হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশন বা দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের সেকেন্ড লেকচারে। অলরেডি প্রথম ক্লাসে আমরা দ্বিপদী উপপাদ্যটা কিভাবে আসে সেটা একদম বেসিক থেকে দেখছি এবং সেটা রিলেটেড কিছু ম্যাথ প্রবলেমও সলভ করছি। একদম ক্লাসের শেষের দিকে আমরা জেনারেল টার্ম বা সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ পুরো একটা দ্বিপদীকে তুমি সম্পূর্ণ বিস্তৃতি না করেই যে কোনো একটা পদ কি হবে সেটা বের করে ফেলতে পারো, এটা আমরা দেখছিলাম। এবং বলতে পারো যে কাইন্ড অফ আমাদের আজকের পুরো ক্লাসটাই সেই সাধারণ পদ বা জেনারেল টার্মের যে ফর্মুলাটা ছিল সেটা রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে করতেই শেষ হবে। সো এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের, কারণ যত তুমি সামনের দিকে যাবা এই আইডিয়াটা তোমার কাছে যত ক্লিয়ার থাকবে, ম্যাথ প্রবলেম যতভাবেই ঘুরিয়ে দেখ না কেন দেখবা তুমি অ্যাপ্রোচ করতে পারতেছো। সো এই লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অলরাইট, আমরা তাহলে শুরু করতেছি বেশি কথা না বাড়িয়ে। সবার প্রথমে আমরা একটু রিভিউ করে নিই আমরা যেটা দেখছিলাম যে একটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হয়। প্রথমত ধরো আমি লিখতেছি a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এইটাকে বিস্তৃতি করলে আমরা দ্বিপদী উপপাদ্য অনুসারে জানি কি আসবে পদগুলো, nc0 দিয়ে স্টার্ট, প্রথম যে চলকটা সেটার পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয়টার পাওয়ার সর্বনিম্ন, এভাবে করে ক্রমাগত আমাদের nc1, তারপর a টু দি পাওয়ার n-1, b এর পাওয়ার 1 করে বাড়বে এবং a কিন্তু ক্রমাগত কমতেছে। এই আমি ধরো তিনটা পদ লিখলাম পরপর, এরপর একটু ডট 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 দিয়ে দিছি, এরকম করে করে কোন পর্যন্ত বলো, ncn পর্যন্ত, যেটা আলটিমেটলি বেসিক্যালি 1ই হয়ে যাবে, a টু দি পাওয়ার হয়ে যাবে 0, আর এখন b এর পাওয়ারটা হবে সর্বোচ্চ অর্থাৎ n। বাট আমরা এরকম পুরো বিস্তৃতি করতে চাই না, আমরা জেনারেল একটা টার্ম চাই যে কোনো একটা পদ কত হবে সেটা বের করতে চাই। আমরা দেখছিলাম যে এটা আমরা অ্যাকচুয়ালি মনে রাখি r প্লাস 1তম পদ হিসেবে, কারণ ফর্মুলাটাকে একটু সিম্পল প্রকাশের জন্য আমরা এইটা মনে রাখি। তাহলে r প্লাস 1তম পদ যেটাকে আমরা প্রকাশ করি টি আর প্লাস 1, সেটা আসে এরকম, খেয়াল করো, NCR, প্রথম যে চলকটা a তার মাথায় বা পাওয়ারে হবে তার মাথায় হবে n-r, এই, এবং দ্বিতীয় যে চলক b সেটার মাথায় চলে যাবে r। এইটা দিয়েই আমরা গত ক্লাস এন্ড করছিলাম এইখান থেকে, ঠিক আছে। এখন মাঝে মাঝে দেখবা আমাদের ক্রমিক পদগুলো নিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে হয়। তো আমি এখনই পরপর দুইটা পদ থাকলে তাদের যে অনুপাত বা তাদের মধ্যে যে সম্পর্ক সেটা একটু দাঁড় করে ফেলতে চাচ্ছি, তাহলে পরবর্তীতে সেটা দেখবা আমাদের হেল্প করবে। হ্যাঁ, সৃজনশীলে হয়তো সেটা ইউজ করাটা মানে বেস্ট অপশন হবে না সব সময়, বাট আমরা এমসিকিউতে কিন্তু সেটা ব্যবহার করতে পারি। সো আমরা r প্লাস 1তম পদ হিসেবে ডিফাইন কেন করতেছি, ফর এক্সাম্পল তুমি পঞ্চম পদটা বের করতে চাও, তাহলে তুমি r এর ভ্যালু 4 ইনপুট দিবা, তাহলে পঞ্চম পদকে আমরা 4 প্লাস 1 হিসেবে ব্যবহার করি যাতে এইখানে পূর্ণ সংখ্যা মানে শুধু r বসাতে হয়। তাহলে দেখবা ফর্মুলাটা আমরা গত ক্লাসে দেখছি, এখানে r-1 চলে আসে, পাওয়ারে n-r-1 চলে আসে, b এর পাওয়ারে r-1 চলে আসে, শুধু শুধু জটিল হয়, তাই না? সেটাই তুমি দেখতে পারো যদি আমি নিই r-তম পদ, ফর এক্সাম্পল আমি নিচ্ছি r-তম পদ, তার মানে টি অফ r, তখন কি হবে দেখো, যেখানে যেখানে আগে r ছিল এখন হয়ে যাবে r-1, কেন, r প্লাস 1 এর স্থলে r বসতেছে, কথাটা বুঝতে পারি। তাহলে এখন বসবে এখানে r-1, এর মাথায় থাকবে n-r-1 এবং আলটিমেটলি b এর পাওয়ারে থাকবে r-1। এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা লক্ষ্য করি বিস্তৃতিতে। দেখো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তুমি যখন থার্ড পদটাতে গেছো, ফর এক্সাম্পল আমরা এটাকে একটু অবজার্ভ করতেছি, যখন থার্ড পদে গেছো আমরা আছি 3 নাম্বার পদে, সংখ্যাটা হলো 3, বাট সব কিছু দেখো 2 দিয়ে লিখা, এক কম করে লিখা, এরকম আর কি। বাট আমরা চাই এই দুইটা রেশিও নিতে, দ্যাট মিনস আমি যদি অনুপাত নেই দুইটার, অর্থাৎ আমি বলতেছি টি অফ r প্লাস 1 ডিভাইডেড বাই টি অফ r, সেটা কি দাঁড়াবে খেয়াল করো, প্রথমত NCR ডিভাইডেড বাই NCR-1 আমাদের লাগবে, ইন্টু এরটা দেখো মুখে মুখে করে ফেলা যাবে, এখানেও a টু দি পাওয়ার n-r আছে, এখানেও n-r আছে, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, ওটা এমনিও কাটাকাটি, জাস্ট এই যে মাইনাসে মাইনাসে প্লাস 1টা সেটা পরে বিয়োগ গিয়ে এর পাওয়ার -1 থাকবে। বা তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে ধরো আমি একটা লাইন লিখলামই, n-r থেকে বিয়োগ যাচ্ছে কে বলো, এই পুরো জিনিসটা, এখানে আবার কি আছে n-r-1, এটা করে দেখবা পুরোটার পাওয়ারে আলটিমেটলি আসবে a এর পাওয়ার -1। একইভাবে বি এরটা কি হচ্ছে দেখো, এটাও তো দেখা যাচ্ছে বি এর পাওয়ার +1, কেন r মাইনাস বিয়োগ যাচ্ছে হচ্ছে r-1, দেখো আর আর কাটা একটা +1 চলে আসবে, দ্যাট মিন্স পরের লাইনে থাকতেছে আমাদের NCR ডিভাইডেড বাই NCR-1, এটা আমরা একটু পরে ক্যালকুলেট করতেছি, ইনটু এর মাথায় দেখবা -1, বি এর মাথায় +1, অর্থাৎ b বাই a,
অর্থাৎ এদের যে রেশিও সেখানে দেখো আমার দুইটা চলকের ক্ষেত্রে দ্বিতীয় চলকটা থাকে উপরে আর প্রথম চলকটা থাকে নিচে, আর আমরা এইটুক বের করলেই কিন্তু কাজ হয়ে যায়। এটা আমরা একটু আলাদা করে বের করে আসি। চলো আমরা কি বের করতে চাই, NCR ডিভাইডেড বাই NCR মাইনাস 1, রাইট? এটার মিনিং কি বলো, ফর্মুলা লিখো জাস্ট, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। অলরাইট, নিচে কি হবে, একই রকম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এই যে এই পুরোটার কিন্তু হোল ফ্যাক্টোরিয়াল বসবে আর কি, বুঝছো? ডিভাইডেড বাই, আর এটা কি আছে সাথে, এখানে r ফ্যাক্টোরিয়াল গুণাকারে থাকে না ফর্মুলাতে, একইভাবে এখানে হবে r মাইনাস 1 গুণাকারে। আমরা কি জানি, ফ্যাক্টোরিয়ালের যে কোনো সরলীকরণ করতে গেলে আমরা বিন্যাস ও সমাবেশ অধ্যায়ে এই টাইপের ক্যালকুলেশন করছি যে বড় ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙাবো। বড় ফ্যাক্টোরিয়ালটাকে, বড় কোনটা বল, নিচেরটাতে বড় কিন্তু এইটা, কারণ দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। যাও আমি একটু একটা লাইন লিখি, একটা লাইন লিখে দেখো লিখতেছি 1 ডিভাইডেড বাই কি আছে, n মাইনাস r, এই পুরোটার ফ্যাক্টোরিয়াল, সাথে আছে r এর ফ্যাক্টোরিয়াল, আর নিচে দাঁড়াচ্ছে খেয়াল করে দেখো 1 ডিভাইডেড বাই n মাইনাস r প্লাস 1, এই পুরোটার ফ্যাক্টোরিয়াল ইন্টু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তো আমি কি করবো দেখো, এখানেই এডিট করতেছি, আমার এটা বড় এটা ছোট, তো আমি করবো কি, বড়টাকে ছোটটা দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ r কে লিখবো বেসিক্যালি r ইন্টু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, যাতে ওই দুটোকে আমি ক্যান্সেল আউট করতে পারি, সরলীকরণ করতে পারি। একইভাবে এটার থেকে এটা কিন্তু এক বেশি, খেয়াল করো এটার থেকে এটা এক বেশি, সো আমি এখান থেকেও এক কমায় লিখবো, অর্থাৎ n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারার কথা। এগুলো আমরা বিন্যাস সমাবেশে ফ্যাক্টোরিয়ালের ছোটখাটো ক্যালকুলেশন করা শিখছি। দেন দেখো সরলীকরণ হয়ে যায় সুন্দর করে, এইটা ক্যান্সেল আউট, একইভাবে এইটা ক্যান্সেল আউট, তাহলে দেখবা লাস্ট লাইনে চলে আসতেছে এটা উপরে চলে যায়, অর্থাৎ n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই, নিচে কি থাকে, একটা r থাকে। দ্যাট মিনস এটা কিন্তু শুধু এই চ্যাপ্টারের জন্য না, মাঝে মাঝে যে কোনো দুইটা কম্বিনেশনের যদি তাদের মধ্যে r এর ভ্যালুর একের ডিফারেন্স থাকে, সেটার রেশিও তুমি এভাবে একবারে বের করে রাখতে পারো, এটা এমসিকিউতে হেল্প হতে পারে, বুঝছো? তো আমি জাস্ট এই ভ্যালুটা নিয়ে আগের আমাদের যে রেশিওটা ছিল সেখানে পুট করে দিব। সেখানে পুট করে দিলে চলো আমরা একটু এই সাইডে গিয়ে আলটিমেট আনসারটা লিখি। এই সাইডে গিয়ে তাহলে আমাদের আলটিমেটলি রেশিওটা এরকম আসবে যে tr প্লাস 1 ডিভাইডেড বাই tr, কি আসবে বলো, উপরে থাকবে হচ্ছে যে এটা করে আসছিলাম, মানে n মাইনাস r প্লাস 1, n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r ইনটু হবে b বাই a। আমি বলতেছি না এটা মনে রাখো, বাট অনেক ক্ষেত্রে এটা দেখবে এমসিকিউতে হেল্প করবে এবং তোমার বড় একটা ম্যাথের ক্যালকুলেশন সহজ করতে পারে, বা তুমি একটু উত্তরটা মিলায় নিতে পারো অনেক ক্ষেত্রে। কিন্তু বুঝতে হবে কিন্তু এই রেশিওটা কিসের, দুইটা ক্রমিক পদের অনুপাত, যেখানে উপরে কোনটা নিছো, অনুপাতে কি হয়, একটা উপরে একটা নিচে, মানে একটাকে আরেকটা দ্বারা ভাগ করতেছো, যাকে দ্বারা ভাগ করতেছি সেটা কিন্তু পেছনের পদটা, আর পরেরটা হলো এইটা। খেয়াল করো r প্লাস 1 পরে নাকি r পরে, ধর এটা চতুর্থ, তখন এটা কিন্তু থার্ড হবে, এটা ফোর্থ হলে এটা থার্ড, তার মানে আমার এখানে পরেরটা বাই আগেরটা রেশিও, পরেরটা বাই আগেরটা, ফোর্থ বাই থার্ডটা, এটা যেন ক্লিয়ার থাকে। বুঝলাম? সো এখন আপাতত আমরা এটা এত দেখবো না, আমরা আপাতত আমাদের যে r প্লাস 1 তম পদ বা যে কোনো একটা পদ নির্ণয়ের যে কোনো ধরনের যে ম্যাথ প্রবলেম সেগুলো কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। চলো, এটা পরবর্তীতে আমাদের হেল্প হতে পারে বা লাগতে পারে, তাই আগে থেকে একটু বের করে রাখলাম। খেয়াল করো আমরা গতদিন এরকম একটা ম্যাথ করছিলাম, এত এর বিস্তৃতিতে পঞ্চম পদটা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি বলবো, পঞ্চম বা পঞ্চমকে আমরা চিন্তা করব, পঞ্চম তার এভাবে লেখে না, 5তম লিখতে হবে, তাই না? তাহলে 5তম, বা আমরা বলতে পারি 4 প্লাস 1তম, 4 প্লাস 1তম যে পদ, আশা করি ফর্মুলা এতক্ষণে তোমাদের আয়ত্ত হয়ে যাওয়ার কথা, t4 প্লাস 1 এত ইকুয়ালস টু NCR। আর কিন্তু দেখো 4, এটাকে আমি কার সাথে তুলনা করব বলো, কম্পেয়ার করব হচ্ছে r প্লাস 1 এর সাথে, তাহলে r এর ভ্যালু কিন্তু 4, বা যত বলা থাকবে তার চেয়ে 1 কম হইল r, 1 কম হয় হচ্ছে r। দ্যাট মিনস আমি বসাবো n কত আমাদের 12cr, প্রথম পদকে 3x/4, এই পুরোটার পাওয়ারে n মাইনাস r, n হচ্ছে 12 আর হচ্ছে 4, ইন্টু দ্বিতীয় যে চলকটা 4/3x, একে অন্যের ব্যস্তানুপাতিক কিন্তু দুইটা, একে অন্যের রেসিপ্রোকাল যেটাকে বলে, এটার পাওয়ারে যাবে শুধু r, আর হচ্ছে 4। বাস এখন এতটুকু ক্যালকুলেট করে ফেলবা। আমি যদি একটু করি তোমাদের সাথে, ক্যালকুলেটর দিয়ে এটা করব, ইন্টু এখানে দেখো কি থাকে, 3 টু দি পাওয়ার থাকতেছে কিন্তু 8, সো 3 টু দি পাওয়ার 8, 4 টু দি পাওয়ার 8, অলরাইট, ইন্টু এখানে থাকতেছে 4 টু দি পাওয়ার 4, নিচে 3 টু দি পাওয়ার 4, আর এক্সটা আলাদা করে বলে দাও, দেখো দেখাই যাচ্ছে এখানে x এর পাওয়ার 8, x এর পাওয়ার 4, তাহলে আলটিমেটলি কিন্তু x টু দি পাওয়ার 4। তাহলে আমি জাস্ট এই সংখ্যাগুলো আলাদা করে ক্যালকুলেট করি, একটু তোমরা চেক করে নিও, বুঝছো? অনেক বিদঘুটে টাইপের ভ্যালু আসতেছে, 156.62 x টু দি পাওয়ার 4, তোমরা এটা একটু চেক করে নিও। আমরা পরেরটায় চলে যাই। খেয়াল করে এখানে বলছে n তম পদ নির্ণয় করতে,
আমাদের একই ফর্মুলা ব্যবহার করতে হবে, শুধু একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে যে n তম পদ বলছে এটাকে r+1 তমতে কিভাবে প্রকাশ করবে। দেখো তোমার n-টাকেই কি ধরতে হবে না r+1 তম। তুমি আগে যে ম্যাথটা করছো সেটার সাথেই রিলেট করো না, আগের ম্যাথটার সাথে রিলেট করো। পঞ্চম বললে সেটাকেই তুমি r+1 এর মাধ্যমে প্রকাশ করছো, 4+1 মানে বেসিক্যালি r এর ভ্যালু এটার চেয়ে 1 কম হয়েছে, r এর ভ্যালু 4 হয়েছে, এই যে r এর ভ্যালু 4 হয়েছে। বাট সংখ্যা থাকলে যতটা ইজিলি গেস করা যায় এখানে কিন্তু গেস করাটা টাফ। সো r এর ভ্যালুটা তুমি আলাদা করে বের করো যে আমার r+1 হবে n এর সমান, দ্যাট মিন্স r এর ভ্যালু কিন্তু দাঁড়াবে n-1। বাস এতটুকু। এবার চলো ফর্মুলা করে ফেলি। তাইলে আমাদের Tn ইকুয়ালস টু কি দাঁড়াবে NCR, n মানেই কিন্তু এখন থ্রাইস n, তাহলে থ্রাইস NC, r কি r হচ্ছে n-1। গেল প্রথম পদ নাও x, পদ তো না প্রথম, চলো এটার পাওয়ারে কি যাবে n-r, n হলো থ্রাইস n মাইনাস r হচ্ছে এই যে n-1। গেল এবার দ্বিতীয় চলক হচ্ছে নেগেটিভ আছে কিন্তু, নেগেটিভ 1/x² পুরোটার পাওয়ারে চলে যাবে n-1। তাহলে এই ম্যাথটা শুধু তুমি ফর্মুলাটার সাথে অভ্যস্ত কিনা সেটা টেস্ট করতে একটু প্র্যাকটিস করার কিচ্ছু না, কারণ আমরা এমনিতে এটা কিভাবে ক্যালকুলেট করব, মান ছাড়া তো কম্বিনেশন এখানে ক্যালকুলেট হবে না, এটা জাস্ট থেকে যাবে। ওই দেখো মাইনাসটা চলে এখানে রেখে দিই, মাইনাসটা সামনে রেখে দিলাম, এক্স এর পাওয়ারে কি দাঁড়াবে বলো, একটু সরল করি, থ্রাইস n থেকে একটা চলে গেছে মানে টুয়াইস n, মাইনাসে মাইনাসে +1, এই এত দাঁড়াবে। ইনটু এখানে কি হবে বলো, 1/পাওয়ারে পাওয়ারে গুণ হয় না, দ্যাট মিন্স এক্স এর পাওয়ারে আছে টুয়াইস n, দেন হচ্ছে -2। তাহলে এক্স গুলোকে সরল করে ফেলা যায়, -3n, সরি 3n, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছিলাম, ঠিকই বলছিলাম 3nc n-1। এখানে খেয়াল করে দেখো 2n কাটা চলে যাবে, 1 -7 +2, দ্যাট মিন্স x3। এটাই কিন্তু আমাদের আলটিমেট আনসার, আর কিচ্ছু না। সো সিম্পল একটা ম্যাথ ছিল। পরেরটাই যাই, মানে পরে যাওয়ার আগে পরের ম্যাথ করতে হলে আমাদের ছোট্ট একটা কনসেপ্ট দেখতে হবে। মাঝে মাঝে আমাদেরকে কি করে, প্রথম থেকে এত নাম্বার পদ বের করতে না বলে বলতে পারে শেষ হতে তৃতীয় পদ বের করো, শেষ হতে দ্বিতীয় পদ বের করো, তখন কি করবে? তখন দেখো মিন কি করতেছে এটা আগে একটু বুঝে আসি। ফর এক্সাম্পল আমি বললাম 1 + x হোল টু দি পাওয়ার 5, এটার কি 6টা পদ আসবে, পদগুলো বলে ফেলো কি কি হবে। প্রথমটা 1, তারপর একটা বরাবরের মতোই nx আসবে, মানে আসবে 5x। বুঝতেছো তো ফর্মুলা কি, nc0 nc1 5c1, তাই 5 আসছে। পরেরটায় খেয়াল করো 5 × 4, নিচে হলো 1 × 2, হয়ে যাবে x²। পরেরটায় কি হবে 5c3 আর 5c2 হুবহু ইকুয়াল, সো এইটার ভ্যালু যদি 4 5 20/2 মানে 10 আসে, পরেরটাতেও সহগটা কিন্তু 10ই আসবে, 10x3। তারপরেরটায় 5c4 আর 5c1 সেম, মানে এটাও 5 চলে আসবে। মানে নিজেকে যত কম কষ্ট দেওয়া যায়, এবং লাস্টেরটা তো 1 হয়েই যায়। এই হলো টোটাল যে 6টা পদ। আশা করি ঠিকঠাক আছে, তোমরা তাও ক্যালকুলেশনটা দেখে নিও। আমি যদি তোমাকে বলি যে তৃতীয় পদ বের করো, তৃতীয় না বলে চলো দ্বিতীয় বলি, আমি ধরো তোমাকে বললাম দ্বিতীয় পদটা বের করো, আমরা তখন r+1 তম পদের ফর্মুলা করি, করে কোন পদটাকে বের করে আনি, এই যে এটা হলো আমাদের দ্বিতীয় পদ। বাট হোয়াট ইফ আমি তোমাকে বলি শেষ হতে দ্বিতীয় পদ, শেষ হতে দ্বিতীয় পদ, তখন কিন্তু ঝামেলা লেগে যাবে। তখন বিষয়টা দাঁড়াবে এরকম, দেখো আমরা যে এইটাকে বোঝাচ্ছি, কারণ পেছন থেকে তুমি যখন আসতেছো এই দিক থেকে ফ্লো, নর্মালি কিছু বলা না থাকলে আমরা সিরিয়ালি যাই যে প্রথম থেকে কাউন্ট হচ্ছে ক্রমটা, বা যদি বলে দেয় শেষ হতে, তখন এই দিক থেকে আসতেছে, তাহলে এইটা প্রথম, দেন এইটা হবে দ্বিতীয়। তাহলে এটাকে বের করবো কিভাবে, তুমি বলতে পারো যে ওরা যদি দ্বিতীয় বলে শেষ থেকে হলে তো সেটা আসলে দ্বিতীয় না, কত দেখো তো কত হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যদি আমরা চিন্তা করি 1 2 3 4 5, তাহলে কোনোভাবে যদি আমার একটা ক্রাইটেরিয়া বা ফর্মুলা আমি দাঁড় করাতে পারি যেটা আমাকে এই 2 থেকে 5-এ এনে দিবে, তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি করতে হবে, বাট এর থেকে ভালো একটা বুদ্ধি আছে, চোরা বুদ্ধিটা আমি পরে দেখাচ্ছি। আগে চলো আরেকটু অন্য বিষয় দেখি। তাহলে পেছন থেকে যদি আসি, দেখো দ্বিতীয় পদ হয়ে গেছে পঞ্চম, পেছন থেকে আসলে খেয়াল করো প্রথম পদ যেটা, আগের যেটা প্রথম পদ, এখন সেটা হয়ে যাবে ষষ্ঠ। কেন, 1 2 3 4 5 6, আগের যেটা দ্বিতীয় পদ সেটা দেখবা পঞ্চম হবে, আগের যেটা তৃতীয় পদ সেটা হবে চতুর্থ, আগের যেটা চতুর্থ সেটা হবে থার্ড, মানে এটা না। তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে আগে, এটা হলো প্রিভিয়াস, আর এটা হচ্ছে কারেন্ট, বর্তমান যে অবস্থা, এই ঘটনা ঘটছে। আমি আরো কয়েকটা লিখি যাতে তোমাদের কাছে বোধগম্য হয়। আগের যেটা পঞ্চম এখন সেটা হবে দ্বিতীয়, আগে যেটা ষষ্ঠ এখনই সেটা প্রথম, তাই কিন্তু হয়েছে, জাস্ট উল্টে গেছে, ক্রম উল্টায় দিলে পজিশনটা এভাবে উল্টে গেছে। তাহলে আমার কোনো একটা ওয়ে লাগবে এই 1 থেকে 6-এ বা 6 থেকে 1-এ কনভার্সন করা। কি করতে পারি একটু চিন্তা করে দেখো, এখানে এরকম একটা রিলেশন ফলো করতেছে, n-r প্লাস হচ্ছে 2, n-r প্লাস হচ্ছে 2। ফর এক্সাম্পল আমাদের যখন বলছে দ্বিতীয় পদ বের করো শেষ হতে, তাহলে আমাদের n এর ভ্যালু কত বলো, 5 না, 5 মাইনাস দ্বিতীয়, এই যে দ্বিতীয় মানে 2, প্লাস হচ্ছে আবার 2,
তাহলে কত আসলো বলো 5। এই দেখো অ্যাকচুয়ালি আমরা পঞ্চম পদটাই বের করতে গেছিলাম। চলো শেষ হতে তৃতীয় পদ বের করো, আসার কথা কত 4। চলো আমরা বের করে দেখি। n মাইনাস আর মানে 5 মাইনাস আর এর ভ্যালু কত শেষ হতে তৃতীয় মানে 3 যোগ হচ্ছে 2 করে দেখো 5 মাইনাস 1 দ্যাট ইজ 4th। অ্যাকচুয়ালি 4thটাই আসবে 1 2 3, এই যে যেটা আগে ছিল 4th এখন আসবে সেটা 3rd। দেখছো, তাইলে তোমাকে শেষ হতে দিলে আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলার মাধ্যমে সেটাকে চিন্তা করতে পারি, এবং এটা আমার কাছে মনে হয় না রকেট কোনো সায়েন্স। দেখো +1 কেন হইলো বা পার্থক্য কেন হইলো, এটা খুবই কমন সেন্স। প্রথমেরটা শেষে যাচ্ছে, উল্টায় যাচ্ছে, পার্থক্য নিলে হয়ে যায়। কেন +1 করা লাগলো? কারণ তুমি দেখো যখন কাউন্ট করো পেছনেরটা আসতে গেলে একটা 1 এর ডিফারেন্স থাকে, আর +2 হইলো কাজ আমাদের এখানে পদ সংখ্যা 0 থেকে শুরু হয়, মানে পাওয়ার যদি 5টা থাকে টোটাল 6টা চলে আসে, পাওয়ার 0 থেকে শুরু হয় আর কি প্রত্যেকটা পদগুলোতে। সো এটা নিয়ে তুমি নিজে নিজে একটু ভাবতে পারো যে ফর্মুলাটা কেন আসলো। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি মনে রাখবো আমাদের যদি বলে শেষ হতে আমরা এখানে লিখতেছি শেষ হতে আরতম পদ নির্ণয় করতে বললে n মাইনাস আর প্লাস 2 এততম পদ বের করব আর কিচ্ছু না। ফর্মুলাটা নিয়ে নিজে একটু ভাবলে বুঝে যাবা কিভাবে আসছে, এটা নিয়ে ডিসকাশনের কোনো দরকার নেই। তাহলে একটু খেয়াল করে একটা ম্যাথ করি। চলো, আমাদের বললো শেষ হতে দ্বিতীয় পদ বের করো, চলো এটাই বের করতে বলছে। আমরা তখন কি বের করব আমরা দেখব। আচ্ছা, এটা আগে আলাদা করে দিই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা তখন সুন্দর করে দেখব আমাদের ফর্মুলা হচ্ছে n মাইনাস আর প্লাস 2। তাহলে আমাদের বলছে শেষ হতে দ্বিতীয়, তাহলে কি করব 5, n এর ভ্যালু 5 মাইনাস 2 প্লাস 2 মানে বেসিক্যালি 5 নাম্বার মানে পঞ্চম পদ বের করতে হবে। পঞ্চম পদ মানে কি, তখন আমরা 4 প্লাস 1তম পদ বের করব। ওই আগের ফর্মুলার কিন্তু চেঞ্জ নাই, আগের ফর্মুলার কিন্তু আবার চেঞ্জ করা যাবে না। 4c কি হবে 5c4, 5c4 প্রথমটা কি আছে বলো 1 টু দি পাওয়ার হয়ে যাবে 5 মাইনাস 4, পরেরটা কি আছে বলো x এর পাওয়ার হয়ে যাবে 4। অ্যাকচুয়ালি দেখো কত আসবে এখান থেকে 5 এসে পড়বে 5x টু দি পাওয়ার 4, ওই যে আসছে কিন্তু। বুঝছো, ম্যাথ করার প্রসেসটা হবে এভাবে, আমরা দেখব। বাট এর থেকে আরো ইজি ওয়ে আছে, সেটা হলো চোরাবুদ্ধি। আমি বলি হলো চোরাবুদ্ধি দ্বারা, সেটা একটু দেখাই। আমি একটু স্লাইডটা কপি করে নিছি, কপি করে এটাকে একটু ইরেজ করে দিই, পুরো জিনিসটা কিন্তু আছে। আমি বলবো কি ভাই এত কষ্ট করার কোনো দরকারই নেই। তোমাকে দিছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5, তুমি বের করলা কত বলো তো, আগেরটাই লিখতেছি যাও, যাতে বোধগম্য হয় বিষয়টা, বেশি ভাবতে না হয়, জাস্ট অবজারভেশনটা করতে পারো। এই যে এরকম আসছিল না আমাদের কাইন্ড অফ 5x টু দি পাওয়ার 4 লাস্টে গিয়ে x টু দি পাওয়ার 5 এমন আসার কথা। আমি বললাম এক কাজ করো, এখানে a আর b এর পজিশন অল্টার করে দাও, a আর b এদেরকে সোয়াপ করে দাও, তাইলেই কাজ শেষ। মানে আমরা করব x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5। দেখো এইটা করলে এক্স্যাক্টলি এটা চলে আসবে প্লাস 10x কিউব 10x স্কয়ার প্লাস 5x, নিজেরা করে চেক করে দেখো, তখন দেখবা এটার দ্বিতীয় পদ এক্স্যাক্টলি এইটা। আসলেই কিন্তু তাই, এটাই কিন্তু দ্বিতীয় পদ। তাহলে আমি এই ট্রিকটা কাজে লাগাই। এত নতুন করে কে ফর্মুলা পড়তে যাবে ভাই, এত নতুন করে কোনো ফর্মুলার দরকার আছে? ডিরেক্টলি যেটা বলবে উল্টে দিব, চিহ্ন সহ উল্টাইতে হবে, চলক পুরো চিহ্ন সহ উল্টাইতে হবে, এটা যেন কেয়ারফুল থাকে। ঠিক আছে, চলো ম্যাথ করি। ম্যাথ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এই যে দেখো কি বললে, এত এর বিস্তৃতিতে শেষ হতে বাম দিক থেকে চতুর্থ, মানে বোঝাচ্ছে যে বাম থেকে আসতেছো, বাম থেকে আসো 1 2 3 4th, মানে 4thটা বের করতে হবে শেষ হতে। তুমি যদি এই ফর্মুলা দিয়ে করো n মাইনাস আর প্লাস 2 কি হবে বলো তো, আমাদের এরকম আসবে n হচ্ছে 12 মাইনাস 4 প্লাস হচ্ছে 2, তাহলে বেসিক্যালি 8 8 8 2 কত 10, মানে অ্যাকচুয়ালি 10তম পদটাই হবে আমাদের আনসার। 10তম পদটাই হবে আমাদের আনসার। চলো প্রথম ম্যাথটা দুইটা ওয়েতেই করি, আর আরেকটা হলো আমার বুদ্ধি যে না আমি উল্টায় দিব। আমি চিন্তা করবো এখানে আছে মাইনাস 1/x প্লাস x, এই পুরাটার হোল টু দি পাওয়ার 12, এইটা হলো আমার বিস্তৃতি, এবং বের করতে বলছে কত চতুর্থ, তাহলে ওর চতুর্থ পদ বের করলেই হবে। তাহলে এত এর 4th বা 3 প্লাস 1তম পদ, 3 প্লাস 1তম পদ, বলো কি হবে 12c3 ncr a টু দি পাওয়ার a কি আছে মাইনাস 1/x, n মাইনাস r মানে 12 মাইনাস 3 ইন্টু দ্বিতীয় পদকে x এর পরে জাস্ট 3 বসবে। তো যদি ক্যালকুলেট করি কত আসবে, 12c3 ক্যালকুলেটরে বসাচ্ছি, এখানে আসবে মাইনাস 1/x টু দি পাওয়ার 9, এখানে হলো x কিউব, তার মানে ক্যালকুলেশন করার পর দাঁড়াচ্ছে মাইনাস 220/x টু দি পাওয়ার 6। এই যে এইটা বিশ্বাস করো, তুমি কষ্ট করে ওটা করো। 10তম পদ মানে কি
9 প্লাস 1তম পদ, একই ম্যাথ একই কাজ আসবে, দেখবা 12c9। তখন কিন্তু রাশি ওইটা উপরেরটা, ভুল করো না, তখন কিন্তু রাশি উপরেরটা x⁻9 মাইনাস 9 কেন বললাম, 12 মাইনাস 9, আর এটার পাওয়ারে 9 মিলায় দেখো দুইটা আসলে সেম। আমরা কিন্তু জানি 12c3 12c9 সেম, সহগ মিলে গেছে। চলকও দেখো x³ 1/x⁻9, তার মানে ইন দি এন্ড 1/x⁻6 চলে আসবে এবং নেগেটিভ থাকবে, নেগেটিভ 220/x⁻6। বাট দুইটা দেখানো হচ্ছে অবজারভেশনগুলা তোমরা যেন করতে পারো আর কি। তোমাকে আমি দুইটা রাস্তাই শিখাই দিলাম, তোমার জন্য যেটা ভাল লাগে সেটা তুমি করতে পারলেই হইল। বুঝতে পারলা? চলো আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা প্র্যাকটিস করে ফেলি। দেখো শেষ হতে তৃতীয় পদ, তাহলে এখন আর ঘুরাবো না, সহজ উপায় করব। কি হবে? -5/2x উল্টে দাও, প্লাস আরেকটা আছে 4x/5, এই পুরাটার হোল টু দি পাওয়ার 8। এত এর আমরা যা বলছে তাই বের করব, আমরা কোনো চিন্তা করব না। তৃতীয় বলছে আমাদের এখান শুরু থেকেই 30 ওইটা চলে আসবে। এত এর তৃতীয় পদ মানে বেসিক্যালি কি বল, 2 প্লাস 1তম পদ, মানে আর এর ভ্যালু 2, তাহলে আমাদের ভ্যালু আসবে কত বলো, 12, সরি এবার তো 12 না, এবার হচ্ছে 8, আসবে 8c2 4x/5, এত এর পাওয়ার 8। এই যে ভুল হচ্ছে কিন্তু, ভাইয়া ভুল করে ফেলছে, দেখছো আমার রাশি কিন্তু এখন এইটা, মাইনাস 5/2x, 8 আর হোল টু দি পাওয়ার যাবে 8 - 2, অ্যান্ড 4x/5, 8 আর হোল টু দি পাওয়ার যাবে হচ্ছে 2। সো খুবই কেয়ারফুল, যখন উল্টে দিছে ওইটাই রাশি, আর প্রশ্নের দিকে তাকায়ও না। ওকে, আমি ক্যালকুলেট করি একটু, ভ্যালুটা বলি আসতেছে কত। আচ্ছা, এটাও খুবই বিদঘুটে ভ্যালু আসে, বুঝছো, আমি আর ওটা রাখতেছি না, আমার ভুল হইলো কিনা তোমরা উত্তরটা মিলাই নিও, এই ক্যালকুলেশন তো পারবে। ওকে, পরেরটা দেখো ইন্টারেস্টিং। এক্স এর কোন মানের জন্য এত এর বিস্তৃতিতে শেষ হতে পঞ্চম পদের মান এত হবে, মানে মানটা আমাদের বলে দিস। ওই যে ছোটবেলার মতো 2 আর 3 যোগ করলে কত হয় বের করছো, পরে দিয়ে দিছে কি 2 এর সাথে কত যোগ করলে 5 হবে, উল্টাই দিছে, মাঝখানে আনন্দ দিয়ে দিছে। তাহলে চলো শুরু করি। শেষ হতে পঞ্চম, তাহলে আগে উল্টাও, এবং আমি কিন্তু সব মাইনাসগুলা করাচ্ছি, বুঝছো, প্লাসেরগুলো এমনিই পারবা, মাইনাসেরটাই উল্টাতে গিয়ে মাইনাসটা ভুলে যাবা আর কি, দ্যাটস ওয়াই মাইনাসেরটা দিয়ে বারবার করাচ্ছি। যে উল্টায় দিলাম, এত টু দি পাওয়ার 20, এত এর পঞ্চম পদ, এত এর পঞ্চম পদ, পরীক্ষা একটু লিখে নিবা। এত বিস্তৃতির পঞ্চম পদই হবে এত বিস্তৃতির শেষ হতে পঞ্চম পদ, এত বিস্তৃতির শুরু হতে পঞ্চম পদই হবে এত বিস্তৃতির, প্রশ্নে যেটা ছিল শেষ হতে পঞ্চম পদ। ওকে, এত এর পঞ্চম পদ মানে বেসিক্যালি 4 প্লাস 1তম পদ, তাহলে কি হবে বলো, 20c4, দেন এইটা -1/2√x, এই পুরোটার পাওয়ারে 16, কেন 20 - 4 একবারে করলাম, ইন্টু 1/4 পুরোটার পাওয়ারে 4, এত ইকুয়ালস টু, এত বিদঘুটে ভ্যালু কেন, 1240320। এখান থেকে সব কিছু চলো সলভ করি, আমি এক্সগুলোকে আলাদা করতেছি। দেখো 20c4, এখানে থাকবে মাইনাস আর থাকবে না, কারণ দেখো 16 জোর পাওয়ার হলে জাস্ট 1/2 হবে। এক্স এর পাওয়ার হাফ আর 16 গুণ হইলে 8 কিন্তু নিচে হবে 1/x⁸, আর এখানে 1/4⁴ তো আছেই। এখান থেকে জাস্ট এক্সটা সমাধান করো, মানে আগে কি করবা, সংখ্যাগুলো ক্যালকুলেটরে বসায় ওই পাশে নাও, শুধু 1/x⁸ রাখো, পরে উল্টে দাও, ইনভার্স করো, দেন পাওয়ারে 1/8 করে দাও, তাইলেই হইল। আচ্ছা, এখান থেকে আলটিমেটলি এক্স এর ভ্যালু 1/16 আসতেছে, বুঝতে পারছো? তোমাদের যাতে কনফিউশন না হয় উত্তরগুলো বলেই দেই, অনেক সময় কনফিউশন হয়। এটার আনসারটা আসছিল 4375 এত বাই x⁴। এই বেসিক ক্যালকুলেশন এগুলো করতে পারবে। তো দেখো খুব একটা জটিল কিন্তু না, জাস্ট ওই পদটা মানে ওই পদের ভ্যালুটা বের করছি, সেটা ইকুয়ালস টু সামথিং বলা, জাস্ট একটা ইকুয়েশনের মতো আননোন সলভ করে দিলাম, এই আর কি। এখানে একটু লিখে নিতে পারো প্রশ্ন মতে বা শর্ত মতে, আলাদা করে পদ বের করলা, পরে প্রশ্ন মতে এটা সমান এটা লিখলা, বোর্ডে তো বুঝে একটু আর কি মেকআপ করে লিখতে হবে, বুঝো নাই? ঠিক আছে, এখন চলো আমরা পরের টাইপগুলোতে চলে যাচ্ছি, মানে আমাদের সাধারণ পদেরই বাট একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। কি বলা, এত এর বিস্তৃতিতে x⁸ এর সহগ নির্ণয় করো। মানে এখন তোমাকে বলে দেয় নাই কোন পদের সহগ চাচ্ছে বা কোন পদটা বের করতে হবে, তো তোমার বুঝতে হবে যে x⁸ আমার কোন পদে আছে। এটা দুইটা উপায় করা যায়। নাম্বার 1 হচ্ছে গেস করে করে, যে তুমি তো বুঝতে পারো কোথায় x⁸ আসবে। যেমন একদম প্রথমে এটার পাওয়ারে থাকবে 10, মানে তখন থাকবে x⁻20 একদম প্রথম পদে। তারপরে যে কি হবে, এটার পাওয়ার 9, মানে x এর পাওয়ার 18, বাট নিচে আবার এটা x আছে, তাহলে তখন হয়ে যাবে x এর পাওয়ার 17, রাইট? এরপর এটার পাওয়ার কত হবে বলো, এটার পাওয়ার হবে হচ্ছে 8, মানে 16, আর এটা আবার স্কোয়ার, তো 16 থেকে স্কোয়ার হয়ে গেলে আবার আসবে 14, মানে এভাবে 3 করে করে কমতেছে, তুমি প্যাটার্নটা ধরে ফেলার কথা। এরপরে 11 হবে, এরপরে যেই কিন্তু 8 আসবে, মানে তুমি ধরে ফেলছো পঞ্চম যে পদটা বা ফিফথ
যে টার্ম, সেখানেই আমাদের x টু দি পাওয়ার 8 আসবে। বাট সব সময় কিন্তু এইভাবে ম্যানুয়ালি করাটা তোমার জন্য এফিশিয়েন্ট হবে না, তোমার একটা এফিশিয়েন্ট ওয়ে দরকার। এবং এখানেও দেখো সাধারণ পদ আমাদের হেল্প করবে। আমরা চলো এখানে r+1তম পদটা বের করি। এই রাশির ক্ষেত্রে, এই দ্বিপদী বিস্তৃতিটা, এটার ক্ষেত্রে r+1তম পদ কত হবে বলো? n মানে 10 c r, প্রথম যে চলক x টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু টোয়াইস y ডিভাইডেড বাই x, এর পাওয়ারে হচ্ছে r। তোমার কনসার্ন x কে নিয়ে না, তাহলে এখানে সব কিছু সরল করতে হবে না, বাট এক্সটা অ্যাটলিস্ট করে ফেলো, এক্স আলাদা করে ফেলো। তাহলে আমরা কি করবো, জাস্ট লিখি দেখো 10cr, এক্স এর পাওয়ার এখানে কি থাকে 20 মাইনাস 2r, এখানে 2 টু দি পাওয়ার আরও থাকে, y টু দি পাওয়ার আরও থাকে, বাট এক্স কিন্তু নিচে আছে r হিসেবে। আমি আরেকটা লাইন লিখতে পারি 10cr, এক্স এর পাওয়ার হবে 20 মাইনাস থ্রাইস r, এই এত, দেন তো 2 টু দি পাওয়ার r আছেই, y টু দি পাওয়ার r আছে। বলো বুঝতে পারলাম কিনা? এন্ড তোমার কি দরকার, তোমার ওই সাধারণ পদটাই দরকার যেখানে x এর পাওয়ার 8, অর্থাৎ এখানে আমরা ইকুয়েশন ফর্ম করতে পারি একটা, আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই যে x এর পাওয়ারটা, এটা আমার 8 হওয়া লাগবে, এই পাওয়ারটা আমার 8 হিসেবে দরকার। দ্যাট মিন্স আমি লিখবো 20 মাইনাস থ্রাইস r এত ইকুয়ালস টু 8। তাহলে বলো কি থাকে, থ্রাইস r সমান থাকে 12, মানে r এর ভ্যালু চলে আসতেছে 4। এবং অ্যাকচুয়ালি কিন্তু তাই হওয়ার কথা, 4+1 মানে পঞ্চম যে পদটা, সেখানে আমরা x টু দি পাওয়ার 8 পাওয়ার কথা। এটা কিন্তু অলরেডি আমরা ট্র্যাক করে রাখছি, গেস করে বা একটু বিস্তৃতি মনে মনে করে। সো এখন দেখো তোমার জন্য কত ইজি হয়ে যাবে, জাস্ট এই 8টা এখানে বসাই দিলেই ওই পদটা চলে আসবে। তাহলে এখন বলবো সুতরাং 4+1তম পদ, 4+1তম পদ, এবার এক্স্যাক্টলি পদটা পেয়ে যাবা, জাস্ট আর বসায় দাও। তাহলে কি হবে 10c4, আর এটা বোকা ক্যালকুলেট করবে, এটা তো তুমি জানোই x টু দি পাওয়ার 8 আসবে, এই আর এই জায়গায় হবে 2 টু দি পাওয়ার 4 এন্ড y টু দি পাওয়ার 4। এই পরে ক্যালকুলেট করতে পারো, বাট আমাদের শুধু দেখো সহগ চাইছে, সুতরাং x টু দি পাওয়ার 8 বাদ দিয়ে বাকিটুকু হয়ে যাবে সহগ, ওইটুকু ক্যালকুলেট করে জাস্ট বলে দাও। ক্যালকুলেট করলে এরকম আসবে 3360y4। বুঝতে পারছো? এটাই আমাদের ফাইনাল আনসার। বুঝতে পারলাম কিনা? তাহলে আমি গেস করে আগেই বুঝছিলাম 5th পদ হবে, সো আমি ডিরেক্টলি 4+1তম পদ এতটুকু করলেই হয়ে যাইত। বাট এটা হলো মোস্ট এফিশিয়েন্ট ওয়ে। সব সময় যে তুমি গেস করে করে মিলাতে পারবা এটা কিন্তু হবে না। বুঝলাম? ওকে, ঠিক আছে, আমরা পরেরটায় যাচ্ছি। তবে মাঝে মাঝে এটা হেল্প করে, মাঝে মাঝে এমসিকিউতে এটা কিন্তু ফাস্টার হয়। অলরাইট, এবার দেখো কি বলছে, দেখো কত বিদ ঘুটে পাওয়ার, এগুলো মনে মনে গেস করা পসিবল, মনে মনে ভুল হবে। x এর পাওয়ার -2 কে খুঁজতে হবে। চলো আমরা আগের মতো জাস্ট r+1তম পদটা বের করো। আমি একবারে লিখতেছি, বাংলা আর লিখলাম না, tr+1 কি হবে ncr, অর্থাৎ 10cr, প্রথম যে চলক এত এর পাওয়ারে হবে 10 - r, এবারও 10 কেন আসলো? আবার এই জায়গাতে কি থাকবে 1/x² সাথে √3, কত বিদ ঘটে দেখো, এইটার পাওয়ারে যাবে r। ওকে, একটু সরল করো, কারণ আমাদের x কে তো বাইর করতে হবে। এত ইনটু, আগে চলো √3টা করে ফেলি, 1/√3, এই পুরাটার হোল পাওয়ার r। এবার x কে ডিল করো, 2 টু দি পাওয়ারও কিন্তু আছে, 2 এর পাওয়ারেও আছে 10 - r। এবার x কে আলাদা করো, x এর পাওয়ারে এখানে আছে 10 - r, এখানে কি পাওয়ারে পাওয়ারে গুণ না, টোয়াইস r, বাট টোয়াইস r আছে নিচে, মানে বিয়োগ যাবে। একবারে যদি মার্জ করো হবে কি 10 - r আরো টোয়াইস r বিয়োগ, মানে 10 - থ্রাইস r। একটু নিজে নিজে চিন্তা করো, পারবা, এই ক্যালকুলেশন পারবা নিজে নিজে, আমি স্কিপ করে লিখলাম আর কি। ওকে, এবার আমরা জাস্ট বলবো প্রশ্ন মতে আমাদের দরকার হচ্ছে x এর পাওয়ারটা -2। প্রশ্ন মতে 10 - থ্রাইস r এত সমান হচ্ছে -2, দ্যাট মিন্স -থ্রাইস r সমান -12। এবারও r এর ভ্যালু 4 এসে পড়ছে। কি রে, বারবার r এর ভ্যালু 4ই আসলো, এবারও পঞ্চম পদ হবে, এবং সেই পদটা জাস্ট বসাই দিলেই কিন্তু চলে আসতেছে। তোমার এর যে লাইনটা tr+1, সেখানে বসাই দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সুতরাং r+1 বা 4+1 বা পঞ্চম যে পদ, সেটা হবে কি বেসিক্যালি 10c4, দেন 1/√3 যেটা ছিল তার পাওয়ারে 4, দেন 2 টু দি পাওয়ারের 10 - 4। আমি এক কাজ করি, এত পদের x টু দি পাওয়ার -2 এর সহগ, তাহলে আর x কে নিব না, কারণ ওটা তো -2 আসবে তুমি জানোই। তাহলে এতটুকুই ডিরেক্টলি তোমার সহগ। তাহলে জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যা আসে তাই। এটা আসবে এরকম 4480 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ইট। বুঝতে পারছি? এটার ক্ষেত্রে একটু ট্রাই করো তো গেস করাটা, মানে নিজে মনে মনে বিস্তৃতি করে করে গেস করাটা একটু ট্রাই করো, ভাল লাগবে, দেখবা মিলাইতে পারলে ভাল লাগবে। পরেরটা দেখো, এটার মনে হয় না আমার করা দরকার আছে, একই রকম জাস্ট পাওয়ারটা -18 হবে, সো এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। বুঝছো?
একই টাইপের ম্যাথ ক্লাসে করায় দেওয়ার মানে হয় না, সেটা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলো, এটা হোমওয়ার্ক থাকলো। পরেরটাই যাচ্ছি আমরা। অলরাইট, দেখো ওই যে আগের মতো প্যাটার্ন। এখন আমাদের সহগটাই বলে দিছে, সহগ হচ্ছে 16, সেখান থেকে একটা আননোন সলভ করতে হবে। ম্যাথমেটিক্সের বেশিরভাগ চ্যাপ্টারে কিন্তু এই ফরম্যাটেই সব হয়। একটা কনসেপ্ট শিখছো, আগে সেটা বের করতেছো সরাসরি, এর পরের ধাপ হয় সেটা সরাসরি বের না করে করবে কি একটা আননোন দিয়ে দিবে, সেই আননোনটা সলভ করবে। ঠিক আছে, চলো সলভ করে ফেলি। কি বলা আছে আমাদের a প্লাস এক্স এর পাওয়ারে 4। দেখো এটা না আসলে তুমি কষ্ট করে বের করার দরকার নেই, তুমি জানো যে এটা ফোর্থ যে টার্মটা সেখানে x এর পাওয়ার 3 পাওয়া যাবে, কারণ একদম লিনিয়ার, আর কিচ্ছু নাই। a প্লাস এক্স, এক্স এর সাথে কেউ নাই, তাহলে বুঝতেছই প্রথমে x এর পাওয়ার 0, তারপর 1 2 3, এখানে বলে দিবা যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4, এত এর বিস্তৃতিতে, সবসময় আবার যে ওই সাধারণ পদ নিয়েই করতে হবে তা না, এত এর বিস্তৃতিতে চতুর্থ পদই হবে, চতুর্থ পদেই এক্স কিউব বিদ্যমান, এভাবে করে ডিরেক্টলি চতুর্থ পদ বের করে ফেলবো, বিদ্যমান। সুতরাং 3 প্লাস 1তম পদ, 3 প্লাস 1তম যে পদ সেটা কি হবে আমাদের ইয়ে কত 4, তার মানে NCR 4C3 a টু দি পাওয়ার 4 মাইনাস 3, দ্যাট মিন শুধু a হয়ে যাবে, আর x তো বুঝতেছই এই যে 3। তার মানে আমরা যদি প্রশ্ন মতে বলি, শুধু সহগটা নিয়ে ক্যালকুলেট করো, এক্স কিউব তো চলেই আসছে। প্রশ্ন মতে সহগ কতটুক 4C3 ইন্টু হলো a, এটা সমান 16। ভাই 4C3 মানে বেসিক্যালি 4C1 এর সমান, তাই না? সম্পূরক সমাবেশ আমরা জানি, আর 4C1 মানে 4, তাহলে 4 এ সমান 16, এর ভ্যালু 4, এর চেয়ে সহজ কোনো অঙ্ক হতেই পারে না, এর চেয়ে সহজ কোনো অঙ্ক হতেই পারে না, বুঝছো? আর একটু জটিল ক্যালকুলেশন থাকতে পারে, তবে কনসেপ্ট তো এইটাই, তুমি সেই টার্মটা বের করতেছো, সেটা সহগ নিয়ে ইকুয়ালস টু সামথিং লিখতেছো, যেটা দেওয়া জাস্ট সলভ করে ফেলতেছো আননোনটা। বুঝতে পারলাম, ঠিক আছে, চলো পরেরটাই যাচ্ছি। এবার একটু মজা আসছে, এখন আসছে এক্স বর্জিত পদ, আগের মতোই, বাট এখন এক্স নাই এমন একটা পদ নির্ণয় করতে হবে। সেটা কোন পদ এটা বের করো, এবং ওই পদের মানটাও বের করো, মানে এক্স বর্জিত পদ লাগবে। কনসেপ্ট আগের মতোই, তুমি সেই আর প্লাস 1তম পদটা বের করো, কি হবে NCR মানে 12CR, 2x এর পাওয়ার হবে 12 মাইনাস আর, দেন মাইনাস, কিন্তু মাইনাস 3/x স্কোয়ারের পাওয়ার শুধু আর। আমি যদি কোথাও মাইনাস মিস করে থাকি এগুলো ঠিক করে নিও, মাস্ট। আমরা মাইনাসের আলাদা ফর্মুলা পড়ি না, আলাদা উপপাদ্য পড়ি না, বাট ওই চলকটা, এটা a এটা b, পুরো bটাই হবে মাইনাস 3/x স্কোয়ার, পুরো পথটাই, বুঝলাম? ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা কি দাঁড় করাতে পারি, দেখো এক্স গুলোকে আলাদা করলে আগে 2 লিখে ফেলি, 2 টু দি পাওয়ার আছে 12 মাইনাস আর, মাইনাস 3 টু দি পাওয়ার, দেখো 3 এর সাথে মাইনাসটারে পাঠিয়ে দিছি, তাহলে তো আর আমার এখানে মাইনাস চিন্তা করার দরকার নেই, বুঝছো না? শুধু এক্সকে দেখো, এক্স এর পাওয়ারে আছে 12 মাইনাস আর, এবং এইখানে দেখো টোয়াইস আর না, কিন্তু টোয়াইস আর নিচে মানে বিয়োগ যাবে 12 মাইনাস ট্রাইস আর, এই টাইপের টার্ম আমরা একটু আগে করছি। তাহলে দেখো এক্স বর্জিত মানে কি, এক্স এর পাওয়ার 0, এক্স থাকবে না, এক্স এর পাওয়ার 0, দ্যাট মিনস এই যে ঘাতটা এটা 0 হইতে হবে, আর কিচ্ছু না। তাহলে আমরা এটাই লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাদের 12 মাইনাস থ্রাইস আর এত ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 12 ইকুয়ালস টু থ্রাইস আর, আর এর ভ্যালু কি রে, আমরা বারবার করতে গিয়ে আর এর ভ্যালু মনে হয় 4ই পাইতেছি, তাই না? এমন এমন ম্যাথ নিছি সবগুলোতে 4 আসতেছে, আর না হয়ে কিছু ভুল হয়েছে, কনসেপ্ট বুঝাই দিছি, ক্যালকুলেশন কইরো নিজেরা, ক্যালকুলেশন কইরো। ওকে, আর ইকুয়ালস টু 4 আসছে, এটা জাস্ট বসায় দাও। সুতরাং ওই পদটির মান, পদটির মান, তাহলে কয় নাম্বার পদ, আর এর ভ্যালু 4, কিন্তু তাহলে পদটা কিন্তু পঞ্চম, তাহলে আমরা ব্র্যাকেটে একটু বলে দিলাম পঞ্চম পদ, পঞ্চম পদ, যেই পদে এক্স নাই, এক্স বর্জিত পদটা হলো পঞ্চম। আমরা জাস্ট এখন বের করি ওই পদটির মান, মান কি হবে, ভ্যালু বসাও, 12CR মানে 12C4, 2 এর পাওয়ারে থাকতেছে 8, মাইনাস 3 এর পাওয়ারে মাইনাস 3 তার থাকবে না, কারণ 4 বসতেছে, আর এক্স তো গায়েব। জাস্ট এতটুকু ক্যালকুলেট করো, তাইলেই হবে। আমি ক্যালকুলেট করতেছি। এই অঙ্কের উত্তর দেখার পর তো কারো মনে হবে না যে আমার উত্তর হয়েছে, বুঝছো? 10264320, মানে এই অঙ্কের উত্তর বের করার পর, আমার কথা বলতেছি না, পরীক্ষার হলে তোমার মনে হবে যে না আমার উত্তর হয় নাই, মানে নিজেরটা, আমার বলতে আমার না, যে নিজে তার ভিউতে চিন্তা করতেছি, বাট আসতেই পারে, যেটা আসতেছে, আমাদের তো কিছু করার নেই। দেখো আরেকটা আছে, এটা পারবা না নিজেরা করতে, সিমিলার, হুবহু সিমিলার, এটা আর করে দিলাম না, একই রকম, এটা হোমওয়ার্ক করে ফেলবা বাসায়, এটা বাসায় হোমওয়ার্ক করে ফেলবে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর, এই চ্যাপ্টার প্রচুর প্র্যাকটিস করতে হবে, নাহলে ক্যালকুলেশনে মিস্টেক হবে। দেখো সিমিলার অঙ্ক মনে হতে পারে ভাইয়া 3টা আছে, 3টা দিয়ে দিচ্ছে, ঝামেলায় পড়ে গেছে, আসলে 3টা না, দেখো ফর্মুলা পড়ছে, ক্লাস 9-10 এর বাচ্চাদের দিলে এই ফর্মুলা বানায় ফেলবে, ইভেন 8 এর বাচ্চারা পারবে। a স্কয়ার মাইনাস 2a, এই যে b, কারণ কি এই যে দেখো b স্কয়ার আছে, তাহলে এই পুরো জিনিসটাকে এত জটিল করে না লিখে
আমরা ডিরেক্টলি বলতে পারি x মাইনাস 1/x এই পুরোটার হোল স্কোয়ারের পাওয়ার হলো 6, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। দ্যাট মিনস বিস্তৃতিটা অ্যাকচুয়ালি আমরা এইটাকে বিবেচনা করবো, এই যে এইটাকে এক্সপ্যান্ড করবো, এইখানে x বর্জিত পদ লাগবে। এটা তো বোঝা যায়, এটার একদম মধ্য যে পদটা সেখানে x পাওয়া যাবে না, কেন বলো তো? খেয়াল করো, প্রত্যেকটা পদেই x এর ঘাত একই রকম আসবে, মানে ব্যালেন্স হবে আর কি। এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে একদম শুরুতে x টু দি পাওয়ার 12 এখানে নাই, x টু দি পাওয়ার 11 এখানে একটা, x টু দি পাওয়ার 10 এখানে দুইটা, মানে এরকম করে করে একদম মধ্য পদটাতে এসে কিন্তু কাটাকাটি হবে। এখন 12টার মধ্যে পদ আছে কিন্তু 13টা। আমি একটা কথা ভুল বলছিলাম যে প্রত্যেকটা পদে পাওয়ার সেম বা ব্যালেন্স, এমন কিছু কিন্তু হয়নি, ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে। ওকে, 13টা পদ, 13টার মধ্যে এদিকে 6টা এদিকে 6টা, মাঝখানেরটা মানে সপ্তম পদটা তাও আমরা ম্যাথ করে বের করি। গেস করা যায় যে সপ্তম পদটা, আমরা তাও ম্যাথ করে বের করার ট্রাই করি। আমাদের সেই r+1তম পদ ছাড়া কোথাও যাওয়া নেই। আজকের ক্লাসে এই ফর্মুলা যে কয়বার লিখছি, এটা এখন ঘুমের মধ্যেও যেন বাজে তোমাদের ফর্মুলা। ওকে, তাহলে কি হবে? 12cr x টু দি পাওয়ার 12 মাইনাস r, দেন হচ্ছে 1/x এর পাওয়ার শুধু r। তাহলে কি আসবে দেখো, 12cr x এর পাওয়ারে যাবে 12 মাইনাস, দেখো এখানেও নিচে আর আছে, তার মানে দুইটা আর বিয়োগ, আর এর থেকে আরো একটা আর চলে গেছে। তাহলে আমরা সিম্পলি বলে দিব প্রশ্ন মতে x বর্জিত পদ, প্রশ্ন মতে x বর্জিত যেহেতু মানে 12 মাইনাস টুয়াইস আর সমান 0 হইতে হবে, বোঝাই যাচ্ছে আর এর ভ্যালু 6 মানে সপ্তম পদ। তাহলে ওই পদ আর আমি বের করে দিলাম না, তোমরা বাসায় বের করে ফেলো। এটা যে সপ্তম পদ হবে এটা বোঝাটা কোনো রকেট সায়েন্সও ছিল না, বুঝতে পারলাম? তাহলে সপ্তম পদটার জাস্ট ভ্যালু বের করে ফেলবা। এবং মজার বিষয় হচ্ছে এখানে সপ্তম পদের ভ্যালু একমাত্র এই কম্বিনেশন থেকে যে সহগটা পাইছো সেটাই একমাত্র, দেখো এটাই আসবে, কারণ এটা তো পুরোপুরি গায়েব। তার মানে এটা সপ্তম পদ হবে 12c6 অনলি দ্যাটস ইট, এটাই হবে ফাইনাল আনসার। সবসময় কিন্তু এটা হয় না, কারণ অন্যরা নিজেরাও কন্ট্রিবিউট করে। এখানে দেখো সাথে কোনো সংখ্যা নাই, কেউ কন্ট্রিবিউট করতেছে না, বাট আগে দেখো এই যে 2 ওর পাওয়ারের উপর ডিপেন্ড করতো 2 কতটুকু কন্ট্রিবিউট করবে, বুঝছো? বাট এখানে দেখো চলকগুলো শুধু এ আর বি, শুধু এ আর বি, কোনো সংখ্যা নাই, দ্যাটস ওয়াই কোনো কন্ট্রিবিউশন নাই, শুধু সহগ যেটা আসতো বিস্তৃতি করার সময় সেটাই চলে আসছে। অলরাইট, ওই যে দেখো x বর্জিত পদ, এখন একটা সমীকরণ বানাই দিছে। x বর্জিত পদ বলছে 405, এখান থেকে আমাদের k এর ভ্যালু সলভ করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এবং আমি এমন উদাহরণগুলো নিছি যাতে ভ্যারিয়াস টাইপের ম্যাথ প্র্যাকটিস হয়ে যায়। তাহলে চলো করে ফেলি। আমাদের tr+1 কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে ncr, দ্যাট ইজ 10cr রুট x এর পাওয়ার 10 মাইনাস r। এটা কিন্তু একটু ট্রিকি, দেখো রুট x আছে, তারপর k না মাইনাস k বাই এক্স স্কোয়ার, এই পুরোটার পাওয়ার হচ্ছে r। আসলে একটু সরল করি, 10cr বলো x রুট আকারে আছে মানে পাওয়ার কত? হাফ না? হাফ আর এতটুকু গুণ হইলে x এর পাওয়ার হবে 5 মাইনাস r/2 গেল। দেন এখানে মাইনাস k এর পাওয়ার r রেখে দাও, বলো নিচে x এর পাওয়ার টোয়াইস r আছে না? তাহলে এখান থেকে আরো টোয়াইস r বিয়োগ যাবে, অলরেডি মাইনাস হাফ আছে, আরো মাইনাস 2 যাবে, 2 আর হাফ যোগ হয়ে আড়াই, বাট সেটা নেগেটিভে, তাহলে নেগেটিভ আড়াই কিভাবে দিব? একবারে দিয়ে দিই, চলো সরি একবারে যদি দেই x এর পাওয়ার দাঁড়াবে আমার 5 মাইনাস আড়াই হচ্ছে 5/2, তাহলে 5/2 আর এই তো। এখন যেহেতু x বর্জিত পদ বুঝতেছই, এটা 0 হইতে হবে, x বর্জিত পদ, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 5 মাইনাস 5/2 ইন্টু r এত ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 5/2 r ইকুয়ালস টু 5, 5 দেখো কাটা, তাহলে r এর ভ্যালু 2 চলে আসবে, r এর ভ্যালু 2। তাহলে জাস্ট ওই পদটায় বসায় দাও, ওই পদটায় বসায় দিয়ে লেখো প্রশ্ন মতে। তাহলে আমি সরাসরি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? প্রশ্ন মতে আমাদের r+1 যেটা ছিল সেটাকে ব্যবহার করো, কত হবে? 10c2, দেন এটা তো গায়েব, মাইনাস k এর পাওয়ার স্কোয়ার, বেসিক্যালি k স্কোয়ার, এটা সমানই কিন্তু 405, এটা সমান হচ্ছে 405। তাহলে চলো মুখে মুখে করি, 10 ইন্টু 9 বাই 1 ইন্টু 2 ইন্টু k স্কোয়ার সমান হচ্ছে 405, এই আর কি। পরে 9 দিয়ে ওখানে কাটাকাটি করো, এটা তো 5 হয়ে গেছে, 9 দিয়ে কাটো, তাহলে যা আসে 45-এর মধ্যে মানে 9 বার যাবে, তাই না? হ্যাঁ, 45কে 10 দিয়ে গুণ করলে 450 থেকে 45 কম, তাহলে 9ই হবে। k স্কোয়ার সমান 9, পরে k এর ভ্যালু কিন্তু প্লাস মাইনাস 3, দুইটা প্রবাবল আনসার কিন্তু দুইটা। বলো বুঝতে পারলা কিনা? খুবই সহজ, কোনো ঝামেলা হওয়ার কথা না। খেয়াল করো, এটাও ইজিয়ার, বাট এখানে একটু ঝামেলা কি, তোমরা বারবার x দেখে কনফিউজড হয়ে যেতে পারো। x y মিক্স করে দিছে, বাট তোমাকে y এর কথা নিজের মানে কি বলা যায় মনোযোগে নিতে বলছে, y এর উপরে তোমার কনসার্ন থাকতে হবে। তাহলে কিছুই না, সেই আমরা r+1তম পদ বের করি, কি হবে? 10cr, এই যে প্রথম যে পদ x টু দি পাওয়ার 4 বাই y কিউব, এই পুরোটার পাওয়ারে যাবে 10 মাইনাস r।
আর পরেরটা মানে ওয়াই স্কোয়ার বাই 4x এই পুরোটার পাওয়ারে যাবে আর। সো ওয়াই গুলাকে আলাদা করো, এক্স কি হলে আমাদের আসলে ম্যাটার করে না, 10cr, তাও এক্স এর গুলো করতে পারো চাইলে, এক্স এখানে করবো না। চলো ওয়াই দেখি, ওয়াই এর পর এখানে দেখো 2r হয়ে গেছে, ওয়াই এখানে 2r হয়ে গেছে, এখানে দেখো 3 × 30 মাইনাস 3r, তাহলে এখান থেকে ওয়াই এর পর 30 মাইনাস 3r আসতেছে, আর এইখান থেকে আমরা পাইতেছি টোয়াইস আর, কিন্তু এটা আছে নিচে, তাহলে টোয়াইস আর থেকে এই পাওয়ারটা বিয়োগ যাবে, তাহলে টোয়াইস আর মাইনাস কত বলো তো, 30 মাইনাস থ্রাইস আর। তাহলে কেয়ারফুল, এখানে কিন্তু পাওয়ারের ক্যালকুলেশনটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি, তাহলে 3 আর 2 যোগ হলে 5r মাইনাস হবে 30। এই আরে এক্সেটটা তুমি করতে পারো, নাও করতে পারো, কত হবে 40 মাইনাস 4r, ওইখানেও দেখো আর, তাহলে 4r থেকে আরও একটা আর চলে গেছে, মানে 40 মাইনাস 5r, আর একটা পিচ্ছি করে 4 কিন্তু ছিল, তাই না? 4 তো না, 2 ছিল, আমি কেন 4 লিখছি, বলো তো, একটা পিচ্ছি 2 ছিল, তাহলে 1/2 টু দি পাওয়ার r তো ছিলই একটা। ওকে, এতটুকু আমরা লিখতে পারি, ঠিক আছে? এখানে 40 মাইনাস 4r হয়েছে, এই আরেকটা x আর এর জন্য 5r দাঁড়াইল। তাহলে আমাদের এখন দরকার কি, y বর্জিত পদ, মানে এইটা 0 হইতে হবে, বুঝতেছই প্রশ্ন মতে 5r মাইনাস 30 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 5r ইকুয়ালস টু 30, আর এর ভ্যালু 6 চলে আসবে। তাহলে জাস্ট ওই পদটা কত আসে এটা বলে দাও, তাইলে উত্তর শেষ। আমিও জাস্ট ক্যালকুলেশনটা করে তোমাদের বলে দিচ্ছি। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এটা পাইছি, আমাদের ওই যে পদটা 6 + 1, তাই না, মানে সপ্তম পদ বেরিয়েছে, সেটা এক্স্যাক্টলি কত ভ্যালুগুলো বসায় দাও, আসতেছে হচ্ছে 105/32, আর x এর মাথায় হচ্ছে 10, x⁻10, এই এত ক্যালকুলেশন করতে পারবা আশা করি, আর কোনো ঝামেলা হওয়ার কথা না। অলরাইট, এখন আমরা পরের টাইপগুলোয় যাব, তার আগে একটা বিষয় একটু দেখতে হবে, গত ক্লাসের সাথে এটা রিলেটেড, খেয়াল করে দেখো। আমরা এবার যে ম্যাথগুলো করবো এই আগের মতোই, আমাকে বলছে x⁵ এর সহগ নির্ণয়, বাট এখন ঝামেলা হচ্ছে না তুমি এদেরকে একসাথে মার্জ করতে পারবা, না তুমি এখান থেকে ফর্মুলা বানাতে পারবা, মানে কখনোই এখানে 3টা পদ থেকে দ্বিপদীতে আসতে পারবা না, 3টা পদ নিয়ে ডিল করতে হবে। এখন ঝামেলা হয়ে গেছে, কি করে সহগগুলা বের করবা? এর জন্য দেখো আমরা আজকের ক্লাসে একটা ম্যাথ করছিলাম, এবং আমি একটা কথা তোমাদেরকে বলতেছিলাম যেটা মনে হতে পারে আননেসেসারি, এত চিন্তার কি আছে, বাট এটা কিন্তু নেসেসারি। খেয়াল করো, যখন আমার চলকগুলো শুধু চলকই, সাথে কোনো সংখ্যা নাই, তখন তার সহগে ওরা কন্ট্রিবিউট করে না, সহগটা আসে ওই কম্বিনেশন থেকে, ওই যে এনসিআর, এতটুকু থেকেই সহগটা চলে আসে। কথাটা বুঝতেছি কিনা? তার মানে আমার এই ক্ষেত্রে যে রাশিটা দেওয়া, সেটার দিকেও যদি আমি একটু খেয়াল করি, এই ক্ষেত্রে যে রাশিটা এখানে যদি খেয়াল করি, কই গেল, রাশিতে পৌঁছাইতে পারিনি, আচ্ছা দাঁড়াও, এই যে রাশিটা, এখানেও দেখো একটা 1, একটা x, একটা x কিউব, সাথে কোনো সংখ্যা গুণাকারে নাই, মানে ওরও তুমি x⁵ বলো বা x কিউব বলো, যাই বলো, সেটার সহগ ওদের উপর ডিপেন্ড করতেছে না, সেটা ওই কম্বিনেশনটার উপর ডিপেন্ড করতেছে, এনসিআর এর উপর ডিপেন্ড করতেছে। তো তুমি 3টার বিস্তৃতি বড় করে তো বের করতে পারবাই, ওটার প্রবলেম নাই, বাট আমরা সেটা করতে চাই না, সেটা ছাড়াও বের করা যাবে, জাস্ট ওই কম্বিনেশনটা বের করতে পারলেই। ঠিক যেমন দেখো গত ক্লাসে আমরা এটা করছিলাম না, ফর এক্সাম্পল a + b হোল কিউব, এখান থেকে কি কি পদ আসবে, a কিউব প্লাস হচ্ছে থ্রাইস a স্কোয়ার b প্লাস হচ্ছে থ্রাইস ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। আমরা আগে থেকেই এই যে সহগগুলা সেটা বের করতে জানতাম না, কারণ কি, কারণ a আর b এরা আলাদা করে সহগে কন্ট্রিবিউট করতেছে না, তাই না, এরা শুধুমাত্র তোমার নিজেদের ঘাত একবার বাড়াচ্ছে একবার কমাচ্ছে, একজন বাড়াচ্ছে একজন কমাচ্ছে, সহগটা আসতেছে ওই কম্বিনেশন থেকে, যেটা আমরা বের করা শিখছিলাম এনসিআর এর মাধ্যমে। বাট তখন না আমি একটা ইন্টারপ্রিটেশন দিয়ে সহজে বিষয়টা এক্সপ্লেন করছি, বাট এখন যখন 3টা হয়ে গেছে ওই এক্সপ্লেনেশন দেখবার এখানে খাটবে না। তো আমরা এখন অ্যাকচুয়ালি জেনারেল যে আইডিয়াটা বা অ্যাকচুয়াল যে আইডিয়াটা সেটা দেখবো। গত ক্লাসে এমনিতেই জিনিসটা নতুন, প্রথম দেখতেছো, অনেকে কম্বিনেশন পড়ো নাই, তাদের জন্য ঝামেলা হতে পারতো, তাই একটু ইন্টারপ্রেট করে সহজে জিনিসটাকে এক্সপ্লেন করছি। বাট এখন আমরা অ্যাকচুয়াল ডেপথে যাবো। তো আমরা সহগটা কিভাবে বের করতাম দেখো, আমাদের পদগুলো কি হইতে পারে, যে হয় a কিউব হবে, না হয় a স্কোয়ার b হবে, না হয় ab স্কোয়ার হবে, না হয় b কিউব। এর বাইরে কি কোনো কম্বিনেশন সম্ভব? না ভাই, এর বাইরে কোনো কম্বিনেশন সম্ভব না। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে পাওয়ারে 3 আছে, মানে তোমার কাছে টোটাল 3জন ব্যক্তি আছে, মানে 3জন মানুষ আছে, তুমি তাদের থেকে বিভিন্ন টিমে ভাগ করবা। কয়টা টিম সেটা ডিপেন্ড করে তোমার পদ কয়টা, এই যে a এই যে b, কয়টা পদ, 2টা। দ্যাট মিনস তুমি টিমে ভাগ করতে পারবা 2টা। তাহলে আমি 3জন থেকে 2টি টিমে ভাগ করব, 3জন থেকে 2টি টিমে ভাগ করব। একটা হলো টিম এ, একটা হলো টিম বি, একটা হলো টিম এ, একটা হলো টিম বি, আছে 3জন মানুষ। তাহলে চলো আমরা প্রথমটা খেয়াল করি। প্রথমটা কি, তোমার এ টিমেই 3জনকে লাগবে, কিন্তু তাই বোঝায়
এ টিমেই 3 জনকে লাগবে, বি টিমে কাউকে লাগবে না। গেল। পরেরটা কি বুঝে? এ টিমে 2 জনকে লাগবে, বি টিমে 1 জন। তারপরটা কি বুঝে? এ টিমে 1 জন, বি টিমে 2 জন, এতে 1 জন, বিতে 2 জন। দেন ফাইনালি আমাদের বিতেই 3 জন, এতে কেউ নাই। এই হলো কেসগুলো। তাহলে এই ক্ষেত্রে চলো কম্বিনেশনগুলো কি হবে আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমরা কতভাবে বাছাই করতে পারি, বা এই ক্ষেত্রে যে সমাবেশটা কি হবে বা কম্বিনেশনটা কি হবে সেটা আমরা এইখানে লিখব। চলো, আমার কাছে 3 জন মানুষ আছে, সেখান থেকে আমি 3 জনকেই বাছাই করে নিয়ে নিলাম, তাহলে কেউ বিতে যায় নাই। তাহলে 3 জন থেকে 3 জন বাছাই করা যায় 3C3 উপায়, কত ক্লাসে দেখছিলাম। 3 জন থেকে 3 জনকে বাছাই করা যায় 3C3 উপায়। এরপর আমার কাছে 3 জন আছে, সেখান থেকে আমি 2 জনকে বাছাই করব, তাহলে বাকি একজন অটোমেটিক বিতে আসেই তো, 2টা টিম, আমি 2 জনকে বাছাই করছি, আর একটা অটোমেটিকই তো বিতে চলে যাবে, এই যে এটার সাথে কিন্তু এইটা। তাহলে আমি 3 জন থেকে এবার 2 জনকে বাছাই করছি, আরেকটা করা লাগবে না, এটা অটোমেটিক চলে যাবে, বুঝলাম। এবার 3 জন থেকে 1 জনকে বাছাই করব, 3C1। আমার এখানে বাঁকা হয়ে গেছে তাই না লেখাটা, 3C1 আমাদের লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। দেখো এখানে 30 বরাবর হয়েছে, এই যে 1 2টা ঝামেলা হয়েছে, এই 1 এর সাথে 2 এখানে দিই, এখানে 3 দিই, তাইলে হয়তো আর ঝামেলা লাগবে না। হ্যাঁ, এই যে দেখো এই কয় উপায়, তাই না? দেন ফাইনালি আমি কোনো একে নেইনি, মানে 3 জন থেকে কাউকে বাছাই করিনি, 3 জন থেকে কাউকে বাছাই করিনি, সেটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, তাই না? বলো তো বুঝতে পারলা কিনা আমি যেটা এক্সপ্লেন করতে চাইছি? আমি এবার বুঝছি ঝামেলা হয়েছে কি। ওই যে দেখো এটাকে উপরে উঠাই দিছি তো এই জন্য মিলতেছে না, এই যে এবার দেখবা মিলে যাবে, এবার দেখবা কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এটা আমরা গত ক্লাসে দেখছি, বাট আজকে অ্যাকচুয়াল ওয়েটা দেখলাম। গত ক্লাসে একটু ইন্টারপ্রেট করছিলাম যে আমার এ আছে 3টা, বি আছে 3টা, ওইভাবে করে চিন্তাটা করা যাবে না। আমার মানুষ আছে 3 জন, কেন? পাওয়ার 3, কয়টা টিম? 2টা টিম, এ টিম, বি টিম। সেখানে যাদেরকে বাছাই করতেছে আমরা বলছিলাম যে এটার থেকে বেটার ওয়ে হচ্ছে বি এর মাধ্যমে চিন্তা করা, যে 3 জনের মধ্যে আমি কাউকে বাছাই করিনি, 3 জনের মধ্যে কাউকে বাছাই করিনি, তারপরে 3 জনের মধ্যে 1 জনকে বাছাই করছি, এই, তারপরে 3 জনের মধ্যে 2 জনকে বাছাই করছি, এই, তারপরে 3 জনের মধ্যে 3 জনকেই বাছাই করছি। এবং এগুলোই কিন্তু এক্স্যাক্টলি আমার সহগগুলা প্রোভাইড করে। কারণ কি? এই দুইটারই ভ্যালু দেখবা 1, পরে দুইটারই ভ্যালু দেখবা 3 করে, লাস্টেরটার ভ্যালু হচ্ছে 1 করে, মানে এরাই আমাকে সহগ প্রোভাইড করতেছে। তাহলে সহগের উপর এদের কোনো ইনফ্লুয়েন্স নাই, কারণ সেখানে শুধু এ আর বি আছে, কোনো সংখ্যা নেই। তাহলে এখন আমার 3টা পদ থাকলেও আমি এইভাবে কম্বিনেশন ব্যবহার করে সহগ বের করতে পারি। তাহলে আমাদের রাশিটা কি ছিল খেয়াল করো, আমাদের রাশিটা ছিল হচ্ছে এই যে এইটা, 1 + x + x³ হোল টু দি পাওয়ার 9। তাহলে আমার সবার আগে মানুষ আছে কয়জন বলো? মানুষ আছে ভাই 9 জন, মানুষ আছে 9 জন। টিম কয়টা? টিম হলো 3টা, একটা হলো 1, একটা হলো x, আর একটা হলো x³। তাহলে আমি এভাবে করে চিন্তা করব, আমার কাছে টোটাল 9 জন ব্যক্তি আছে বা 9 জন মানুষ আছে। সেখান থেকে আমি দলে বিভক্ত করব, কয়টা দল? 3টা দল টোটাল। প্রথম দলকে, প্রথম হলো 1 এর দল, আগে যেটা এ ছিল। দ্বিতীয় দল হচ্ছে x এর দল। তৃতীয় দল হচ্ছে x³ এর দল। যারা বিন্যাস সমাবেশ পড়ছে এগুলো তাদের কাছে বেশি বোধগম্য হবে, এই জন্য পড়ে আসতে হবে। অলরাইট, তাহলে আমাদের এখন দরকার কি? আমি এখন ধরে ধরে সবগুলা বের করব না, আমার এখন দরকার তো সবগুলা না, আমার দরকার হচ্ছে x⁵ এর সহগ। তুমি ওই দলগুলাই নাও যেই দলগুলা দিয়ে তুমি x⁵ গঠন করতে পারো। তাহলে দেখো আমরা কি কি উপায় করতে পারি। একটা উপায় এমন হইতে পারে যে আমার 9 জন ব্যক্তির মধ্যে আমি 5 জনকেই x এ পাঠাই দিলাম, আর x³ কাউকে দিলাম না, বাকিগুলো 1 দিয়ে দিই, 1 তো ফ্রি, এই 4টা, তাইলেই কিন্তু x⁵ হবে। কিভাবে? খেয়াল করো, 5টা x মিলে কত হবে? x⁵, আর 1 গুণ হলে তো তাই থাকে। তাহলে এটা একটা উপায় হইতে পারে, গেল। আবার তুমি বলতে পারো না আমি একটা x³ কেউ নেই, একটা x³ নিতে পারবা, 2টা নিলে কিন্তু x⁵ হয়ে যাচ্ছে। আমার যেটা দরকার তার জন্য এটাই একটা উপায়। ওকে, দেন বাকি 2টা কি? x দিয়ে ফিল আপ করবা, তাহলে 2টা x, আর ব্যক্তি তো আছে 9 জন, বাকি 6 জন কই যাবে? বাকি 6 জন এখানে আছে। তাহলে এই 2টা উপায়ের বাইরে অন্য কোনো উপায় কিন্তু আসবে না। তাহলে প্রথম যে উপায়, সেখানে টোটাল উপায় সংখ্যা বা সমাবেশ সংখ্যা যাই বলো সেটা কত আসবে আমাকে বল, সেটা কত আসবে? খেয়াল করে দেখো, আমি এইখান থেকেও আসতে পারি বা এইখান থেকেও আসতে পারি, যেটাই বলো হবে, বাট এখানে কিন্তু 3 জন, সো বুঝে বুঝে করি। আমার মানুষ আছে 9 জন, 9 জন থেকে আমি 4 জনকে সিলেক্ট করতেছি একে, তাহলে কি হবে? 9C4। কাজ শেষ না, আরো তো 2 জন অবশিষ্ট আছে, আরো 2 জন অবশিষ্ট আছে, বাকি আছে আরো কয়জন? 5 জন। 2 জন ভুল বলছে, আরো 2টা গ্রুপ আছে, বাকি আছে কয়জন? 5 জন। তাহলে 5 জন থেকে 5 জনকেই তুমি সিলেক্ট করতেছো, ইনটু 5C5। গুণ কেন? এখনো কাজটা শেষ হয় নাই, চলতেছে। আলটিমেটলি এটা দেখো 1, আলটিমেটলি এটা 1, ম্যাটারই করবে না। ওকে, পরেরটাই যে খেয়াল করো, আমি 9 জনের থেকে 6 জনকে সিলেক্ট করে নিছি, 9 জনের থেকে 6 জনকে সিলেক্ট করে নিছি, নিলাম, বাকি আছে কয়জন? 6 জন শেষ,
আর কি 3 জন থাকে না? খেয়াল করো 9 থেকে 6 চলে গেছে, আর থাকে 3 জন। তাহলে পরের ধাপ হচ্ছে 3 জন থেকে 2 জন সিলেক্ট করা বলতে পারো, 1 জন সিলেক্ট করা বলতে পারো, যেটা বলে একই কথা। আমি ধরো একজনকে করলাম, মানে অবশিষ্ট লাস্টেরটা অটোমেটিক হয়ে যাবে, এটা তোমার করতে হবে না। আগে কি ছিল? আগেরটার সাথে রিলেট করো, আগেরটার সাথে রিলেট করো। আগে একটা করলে ওইটা হয়ে যেত, কারণ অপশন আসেই দুইটা টিম। তুমি এক টিম ভাগ করে ফেললে আরেকটা অটোমেটিক বি টিম হয়ে যাবে। এখন আছে তিনটা টিম, সো তোমার দুইটার কাজ করতে হবে, থার্ডটা অটোমেটিক হবে। তুমি বলতে পারো ভাই আমি যদি এই দুইটা করি তাও একই উত্তর আসবে, এই দুইটা করি তাও একই উত্তর আসবে, এই দুইটা করি তাও একই উত্তর আসবে। তাহলে আমি যদি ফাইনালি ক্যালকুলেশনটা করি, কত আসতেছে এখান থেকে বলে দিই। আচ্ছা, এটা আসতেছে হলো 126, দেন হলো 252। সো আলটিমেটলি টোটাল যদি তুমি বের করে ফেলো, টোটালটা পাচ্ছি হলো 378। এই 378ই কিন্তু আমাদের x⁵ এর সহগ হবে। কেন দুইটা যোগ দিলাম? কারণ দুইটা আলাদা, মানে দুইটা আলাদা পদে এরকম ঘটবে, পরে দুইটা মার্জ হবে, পরে লাস্টে মার্জ হচ্ছে, আলাদা পদে থাকতেছে কিন্তু। বাট আগের বার আমাদের কোনো কিছু মার্জ হয় নাই, এখানে যা করছি, কারণ তুমি a³ এই এক উপায়েই পেতে পারো। এখানে আসলে প্রবাবল সবারটা দেখছি, সবগুলা পদকে দেখছি। বুঝতে পারলাম কিনা একটু চিন্তা করো, এবং কেন সহগ এটাই উত্তর হয়ে গেল, কারণ ওরা নিজেরা আর সহগে কোনো কিছু কন্ট্রিবিউট করে না, এই কম্বিনেশনটার উপরে জিনিসটা ম্যাটার করে। বুঝলাম? ঠিক আছে, চলো আরেকটা করে ফেলি। একটা করলে বুঝতে পারবো না, আরেকটা করি। চলো এইটা করি। আমরা কি চিন্তা করবো? মানুষ কয়জন? এই যে পাওয়ারে 8, মানে আমার ব্যক্তি আছে 8 জন। আমার ব্যক্তি আছে টোটাল কয়জন বলো? 8 জন। সেখান থেকে আমার টিম তিনটাই। কেন? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা। তাহলে 1 হলো একটা টিম, 1/x হলো একটা টিম, x হলো একটা টিম। আমার কি বানাতে হবে বলো? আমার এবারও x⁵ বানাতে হবে। তাহলে 8 জন থেকে তুমি কিভাবে নিবা যাতে x⁵ হবে? একটা সুন্দর উপায়, এখানেই 6 জন নিয়ে নাও। তাহলে এখানে একজন দিলেও আর এখানে 2 জন দিলা, তাহলে কাজ শেষ। সরি, 8 জন না, এখানে একজন দিতে হবে। এটা কিন্তু 1 এর গ্রুপ, 1 মানে একজন না, এটা হলো গ্রুপগুলা বলতেছে, টিমগুলা বলতেছে। কেন? x⁵ হবে, এটা দ্বারা ভাগ হলে x⁵ চলে আসছে। আর একজনকে ফ্রি 1 দিয়ে দাও, 1 দিয়ে গুণ দিলে আনচেঞ্জ থাকবে। এটা একটা উপায়। আর কি হতে পারে? তুমি ডিরেক্টলি x⁵ বানাও, মানে 5 জন নাও এখান, তাহলে বাকি আরো যে 3 জন সেটা এখান থেকে ফিল আপ করো। আর কোনো উপায় হবে না, দেখো, কারণ এখান থেকে যদি x⁴ দাও, ও তো আরো কমাবে, ও বাড়াবে না। এরপর এখান থেকে x⁷ দিলে ও আর কিভাবে কমাবে? ও কিন্তু আর 2 দিতে পারবে না, কারণ 7 আর 2 9, মানুষ আছে কত? 8 জন। সো এই দুইটাই উপায়। তাহলে আমরা যদি বলি এখানে আমাদের যে সমাবেশ সংখ্যা, সেটা কি আসবে? চলো আগে চলো কি করছিলাম? এই দুইটা নিছিলাম না, এখন চলো এই দুইটা নি। তাহলে আমি কি চিন্তা করব? আমার 8 জন থেকে একজনকে নিচ্ছি, তাহলে 8C1 কাজ শেষ হয় নাই, একজনের কাজ শেষ, বাকি আছে কয়জন? 7 জন। 7 জন থেকে আরো 6 জন নিব, 7C6। তুমি বলো ভাই আরো একজন তো বাকি, সেটা অটোমেটিক অন্য টিমে থাকবে। এদেরকে বাছাই করা মানে লাস্টে যে অবশিষ্ট আছে, আরে তোমরা খেলার সময় টিম বাটো নাই? ধরো 6 জন আছে, একজন নিল, আরেকজন নিল, লাস্ট একজন নিলেই ওই 6ষ্ঠ জনকে আর নেওয়া লাগবে না, সে অটোমেটিক লাস্টের টিমে পড়বে। এরকম হয় না? বুঝতে পারছো? ঠিক আছে, এখানে চলো করি এই দুইটা। এখানে তো আসলে নেই, তুমি কি করবো? তাহলে এখান থেকে করো যে আমার 9 জনের থেকে আমি 5 জন নিয়ে নিছি। এই যেহেতু এখান থেকে কিছু নেও নাই, অবশ্যই 9 জন না তো 8 জন না টোটাল মানুষ, 8 জন থেকে 5 জন নিয়ে নিছি। যেহেতু কিছু নেও নাই তাই আর এটা লাগবে না, কারণ 3 জন থেকে 3 জন এই টিমে। সো এটা নেওয়া যা না নেওয়া তা, কারণ 3C1-এ 1ই চলে আসবে, 1 দিয়ে গুণ দিলে আসলে ম্যাটার করে না। তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি, এটাও আসতেছে 56, নিচেরটাও আসতেছে 56, আলটিমেট উত্তর হচ্ছে 112। তাহলে টোটাল যে সহগটা পাবো আমরা x⁵ সেটা 112। এগুলোই মোটামুটি আসবে, একটা একটু এক্সট্রিম হয়ে যায়, টিচাররা যদি একটু টেস্ট করতে চায় তোমাকে এটা দিতে পারে। এখানে খেয়াল করো, এখানে কিন্তু ঝামেলা আছে। এখানে যেখানেই এই পথটা আসবে, ও কিন্তু নিজেও সহগে কন্ট্রিবিউট করবে, কারণ এখানে একটা 2 আছে। সো আমরা চলো আগের মতোই আগাই, x⁵ নিছি যাতে জটিল না হয়। আমাদের টিম কয়জনের? মানুষ কয়জন? 5 জন। 5 জন থেকে আমি কয়টা টিমে ভাগ করব? আমি 3টা টিমে ভাগ করব। একটা হলো 1 এর টিম, একটা হলো 2x এর টিম, আরেকটা হলো x³ এর টিম। খালি একটু সজ্ঞান থাইকো, যখন 2x এর টিমে যাবা সেখানে সহগ হিসেবে ওর পাওয়ার যত বা যতজন 2 কিন্তু ততবার গুণ হবে। বুঝলাম? আচ্ছা, আগে x⁵ বানাই। একটা উপায় হলো এই যে 1 দাও, এই যে 2 দাও, তাহলে বাকি আরো 2 জন দিতে হবে। কেন? x³ আর x² মিলে x⁵ হয়ে গেছে। আরেকটা উপায় তো এই যে আগের মতো, এখান থেকে 5 জন দিয়ে দাও, এখান থেকে দিওই না, এখান থেকে দিওই না, তাহলে x⁵। আর কি কোনো উপায় বানানো সম্ভব? আর কোনো উপায় কিন্তু নাই, এই দুইটাই উপায়। তাহলে আমি একবার যদি সহগ বলি, একবারেই যদি সহগটা বলতে চাই, তাহলে খেয়াল করো, বুঝো কথাটা। প্রথমত আমি 5 জন থেকে 2 জন সিলেক্ট করছি, 5C2। কয়জন আছে? 3 জন, 2 জন শেষ। 3 জন থেকে আরো 2 জন সিলেক্ট করছি, 3C2।
শেষ। এটারটা কি আর নিব? এটা তো নেওয়ার দরকার নেই, রিমেইনিং জোন এখানে চলে যাবে। বাট ও যেহেতু 2 বার আসছে, এখানে 2 সহগে কন্ট্রিবিউট করবে 2 বার, মানে 2 স্কয়ার, 2 বার গুণ হবে। দ্যাট মিন্স এখানে এক্সট্রা করে কিন্তু গুণ 2 এরাস। এটা একটু বুঝো। নিচেরটায় যাই, নিচেরটায় খেয়াল করো। আমি 5 জন থেকে 5 জনই ওর থেকে নিছি, 5 জন থেকে 5 জনই ওর থেকে নিছি 5C5, মানে অ্যাকচুয়ালি 1 এক উপায় করা যায়। বাট 5 বার আমার 2 আসতেছে, 5 বার 2 আসতেছে, তাহলে 5টা 2 মানে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 5। তাহলে যদি ক্যালকুলেশনটা করি, তো এটা আসতেছে 120 আর এটা তো 32, আমাদের আলটিমেট আনসার হলো 252। বলো বুঝতে পারলা কিনা? কোয়েশ্চেন যদি একটু ট্রিকি করতে চায় টিচাররা তখন এই টাইপের ম্যাথগুলো দিয়ে দিবে। বুঝতে পারলাম। এবার চলো আমাদের সেই r+1তম পদেরই আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। দেখো এটা হলো আরেক টাইপের। আচ্ছা এখানে একটু প্রিন্টিংয়ে মিস্টেক আছে। ও না, আমি ঠিক করে দিছি, x/2 হবে। ঠিক আছে, মনে করো এখানে ছিল হচ্ছে 2/x। তাহলে চিন্তা করে দেখো, কখনোই কি ধনাত্মক পাওয়ার থাকলে এই 2/x থেকে তুমি x⁷, x⁸ বানাতে পারতা না কিন্তু। সো এটা হলো যে সোর্স থেকে নিছে, ওখানে ভুল ছিল ভাইয়া, পরে ঠিক করে উঠাইলাম। আচ্ছা, এত এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এই দুইটার সহগ বলছে সমান। এখন এখানে না তোমার কষ্ট করে ফর্মুলা দিয়ে এটা বের করার দরকার নেই যে কোন পদগুলোতে x⁷, x⁸ থাকবে, কারণ তুমি এমনিতেই বুঝতেছো ভাই x যোগান দিচ্ছেই হচ্ছে এই পদটা। সো এটার প্রথমে 0 আছে, তারপর 1 পাওয়ার, এরপর 2, এরপর 3, সো 7 আসবে অষ্টম পদে আর 8 আসবে নবম পদে। সো অলরেডি তুমি বুঝে গেছো। বেসিক্যালি এখানে বুঝাইছে তোমার অষ্টম পদের যে সহগ, অষ্টম পদের সহগ ইকুয়ালস টু হবে নবম পদের সহগ। বাস এটা নিয়ে কাজ করলেই তো হয়ে গেল। নবম পদের সহগ কার সহগ? x⁷ এর। এটারটা হলো x⁷ এর আর এটারটা হলো x⁸ এর। আমরা একটু চলো পদগুলো বের করি, তাহলেই তো হলো। অষ্টম পদ বের করতে গেলে 7+1তম পদ লাগবে, মানে t7+1, আর এর ভ্যালু কিন্তু 7। তাহলে কি বসবে বলো? nc7, প্রথমে 3 টু দি পাওয়ার n-7, n-r, দেন আমাদের এই x/2 এই পুরোটার পাওয়ারে বসে যাবে 7। ওই যে x⁷ আসতেছে, ওটা নিয়ে আমাদের অত কনসার্ন নাই। ঠিক আছে, এরপর এখানে হবে 8+1 মানে নবম পদ যেটা, nc8 জাস্ট বসবে 3 টু দি পাওয়ার n-8 এন্ড আমাদের x/2 এর পাওয়ার হচ্ছে 8। তাহলে এখানে দুইটার সহগ নিয়ে জাস্ট কাজ করো, x⁸, x⁷ এই দুইজনকে ইগনোর করো, জাস্ট সহগ নিয়ে কাজ করো। তাহলে কি বলা যায় বলো তো? nc7 ইন্টু 3 টু দি পাওয়ার n-7 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7, এটা সমান হচ্ছে nc8 3 টু দি পাওয়ার n-8 এবং 1/2 টু দি পাওয়ার 8। সবার আগে সংখ্যাগুলো কাটাকাটি করে ফেলো। এই যে এইটা দিয়ে এটাকে কাটলে এখানে একটা জাস্ট 1/2 থাকবে, কারণ এখানে নিচে 2 এর পাওয়ার 7, নিচে 2 এর পাওয়ার 8, একটা 2 রয়ে যাবে। তারপর খেয়াল করো 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, এখানে -7 মানে কি নিচে 3 টু দি পাওয়ার 7 আছে, -8 মানে কি নিচে 3 টু দি পাওয়ার 8 আছে। কাটাকাটি করলে নিচে একটা 3 আসবে। সো এই দুইটাও কিন্তু সিমিলার, একটু আগে যেটা করলা তার মতোই, মানে ইনটু 1/3 আর একটা আসবে। দেখা যাচ্ছে কি ওখানে? একটু দেখা যায় না? আচ্ছা বুঝছো। তাইলে আমাদের শুধু এখন nc7 nc8 কে ভাঙতে হবে। আমরা অলরেডি দুইটা পদের ক্রমিক পদ, এটা কিন্তু আসলে ক্রমিক পদ, ক্রমিক পদের রেশিওতে কিন্তু এগুলো করছিলাম। সো ওইটাই আবার করতে হবে। উপরে কি হবে? n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n-7 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হলো আবার 7 এর ফ্যাক্টোরিয়াল, এত ইকুয়ালস টু ওই পাশে আছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-8 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হলো 8 এর ফ্যাক্টোরিয়াল ইনটু আবার 1/6 কিন্তু আছে, 1/6 কিন্তু আছে। সো ফ্যাক্টোরিয়ালের সরল কিভাবে করে? n এর আগে কাটো, বড় ফ্যাক্টোরিয়ালকে ভাঙো। কোনটা বড়? n-7 বড় n-8 এর চেয়ে। তাহলে আমি এখানে লিখতে পারবো 1/n-7 ইনটু হলো n-8 এর ফ্যাক্টোরিয়াল, যেটা পরে ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এখানে 7 এর ফ্যাক্টোরিয়াল তো আছেই, ইকুয়ালস টু ওই পক্ষে দেখো 1/n-8 এর ফ্যাক্টোরিয়াল আছে, 8 কে ভাঙো, 8 ইনটু 7 এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে তো 1/6 ছিলই, ওটা পরে ব্যবহার করতেছে। দেখো এখন আকারটা সহজ দাঁড়াইলো, এই দুইটা কাটা, এখানে 7 কাটা, তাহলে কি থাকে? যদি উল্টায় দাও, ওই পাশে আছে 6 8 48, তাহলে n-7 সমান হচ্ছে 48, n এর ভ্যালু চলে আসবে 55। এটাই কিন্তু কাঙ্ক্ষিত আনসার। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ছিল, ফ্যাক্টোরিয়াল নিয়ে ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন করতে হলে। এটাই এমসিকিউতে দেখো কত ফাস্টার হবে। এরা আসলে পরস্পরের ক্রমিক পদ না, ক্রমিক পদ না। আমরা অলরেডি কিন্তু করে আসছিলাম দুইটা ক্রমিক পদের যে রেশিও tr+1 ডিভাইডেড বাই tr, r+1 মানে কি? যেটা পরেরটা। যেমন এখানে আমাদের আছে কি বলো? সপ্তম আর অষ্টম, সরি অষ্টম আর নবম। সো 9 এরটা উপরে লিখছি, 8 এরটা নিচে লিখছি, রাইট? এত ইনটু
সরি ইনটু কেন বলতেছি, এটার রেশিওটাই কি ছিল, n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই আর ইনটু বি বাই এ। তাহলে এটা যদি ব্যবহার করি বলো, এই দুটো রেশিও অ্যাকচুয়ালি 1 আসবে, কারণ বলছে এরা সমান, তাহলে এত সমান 1। তাহলে কি লেখা যায়, n কত, n তো n তো জানি না, n মাইনাস আর কত হবে বলো, আর আমি কত বসাবো এটা বোঝাটা একটু ট্রিকি, আর কত বসাবো বোঝা ট্রিকি। খেয়াল করো আমার এই জায়গাতে আর প্লাস 1তম পদ যেটা মানে পরেরটা যেটা, সেটা কত, সেটা কি নবম না, সেটা নবম। তাহলে সেটার যখন ভ্যালু আমি বের করব তখন কিন্তু 8 বসাবো আর এর মান, কথাটা বুঝো, 8 বসাবো আর এর মান, দ্যাট মিন্স আর হচ্ছে এখানে 8, বড়টা ধরতে হয়, মানে পরেরটা যেটা ক্রমিক পদে একটা পেছনে হয় একটা সামনে হয়, যেটা পরবর্তী পদটা সামনের পদটা বড় মানের যে পদটা 8, পদ আসলে 9 বাট আর এর ভ্যালু সেখানে 8। তাহলে আর এর ভ্যালু বসবে 8 প্লাস 1 ডিভাইডেড বাই 8 ইনটু বি বাই এ খুঁজো, বি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, এ হলো 3 আর বি তে শুধু হাফ আসবে কারণ এক্স তো ইগনোর করতেছি, এক্স এরই সহগ নিচ্ছি শুধুমাত্র। তাহলে উপরে বি এর ভ্যালু আসবে হাফ, তাই না, বি হচ্ছে হাফ, এ হলো 3, তাহলে হাফ আর নিচে 3 এত সমান 1। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়ায়, এখানে হয়ে গেছে কত 1/6, 6 8 48, 48 ওই পাশে যাবে, তাহলে n-7 ইকুয়ালস টু 48, ওই দেখো n ইকুয়ালস টু 55। তাহলে ওই দিকটাকে আমরা ক্লাসের শুরুতে যে রেশিওটা বানাইছিলাম সেটা দিয়ে কিন্তু এমসিকিউতে এভাবে ফার্স্ট করতে পারো, শুধু আর এর মানটা বুঝতে হবে কোনটা বসাবা, এটা একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝতে পারলাম। চলো আরেকটা করি, কি বলা, এত এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদের সহগ সমান, এ পদ দুইটির এক্স এর ঘাত নির্ণয় করো। তাহলে এটা কি সরাসরি ফর্মুলা দিয়ে করব, চলো করে ফেলি। সরাসরি ফর্মুলা দিয়ে করলে কি হয়, টি আর প্লাস 1 ডিভাইডেড বাই টি আর এত ইকুয়ালস টু n মাইনাস আর। তোমরা কিন্তু এলাবোরেট করে কইরো, ওই একই ক্যালকুলেশন আসবে, ফ্যাক্টোরিয়াল কাটাকাটি, যেটা আমরা এই ফর্মুলাটাই বানাইছি, এই রেশিওটাই নিয়ে আসছি ফ্যাক্টোরিয়ালগুলোর কাটাকাটি করে। ওকে, এত ইনটু বি বাই এ, এটা বলছে সমান, মানে এটা রেশিও অ্যাকচুয়ালি 1 আসবে, রেশিও 1, দ্যাট মিন্স আমাদের n কত দেখো 34 মাইনাস আর প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই আর ইনটু বি কত, বি হচ্ছে 3 আর আমাদের শুধু সহগ নিতে বলছে, তাহলে এক্স কে ইগনোর করো, নিচে হবে এ হলো 4, এত ইকুয়ালস টু 1। তাহলে জাস্ট আর গুণন করে দাও, বলো কত দাঁড়াবে, 35 মাইনাস আর এত ইনটু 3 সমান ওই পাশে হয়েছে 4r, তাহলে এখানে 3 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে হবে 105 মাইনাস থ্রাইস আর সমান হলো 4r, তাইলে ওই পাশে থাকে 7r, তাই না, 7r সমান 105, আর এর ভ্যালু কিন্তু 15 আসবে, আর এর ভ্যালু চলে আসবে 15, বাট উত্তর এটা না। আর এর ভ্যালু 15 মানে কি, পদ দুইটা কি কি বলো তো, এটা হলো বড় পদটা মানে পরের পদটার রেফারেন্স, তাহলে পদটা হলো 16তম ও 15তম, আর প্লাস 1তম পদ না, আর প্লাস 1তম পদ, তাহলে আর প্লাস 1 16 পরেরটা আর আগেরটাই যে 15, অথবা এখান থেকে দেখো না, এই যে একটা পদ হলো আর প্লাস 1 মানে 15 আর এক যোগ করো 16, আর একটা হলো টি আর মানে শুধু 15ই, তাহলে 15 আর 16 এখান থেকেও রিলেট করা যায়, ওকে। দ্যাট মিন্স আমরা ভ্যালু যেহেতু পেয়ে গেলাম, এবার বলছে ওই পদ দুইটাতে এক্স এর ঘাত নির্ণয় করো, মানে বেসিক্যালি ওই দুইটা পদ নির্ণয় করে ফেলো আর কি, ওই দুটাতে এক্স এর ঘাত নির্ণয় করে ফেলো। তাহলে কি হবে, একটা হলো এনসিআর, আর এর ভ্যালু হচ্ছে 15, এই দেন আমার 4x, এইটার টু দি পাওয়ার, এখানে তো n বসানোর দরকার নাই, n এর জায়গায় আমরা জাস্ট কি করবো বলো, 34 বসাবো, 34c 15, 4x এর পাওয়ার হবে 34 মাইনাস 15, এই আর 3 টু দি পাওয়ার আসবে 15, মানে এটা কিন্তু দরকার নেই, এটা হলো পরেরটা। আগেরটা মানে যেটা 15তম, সেখানে আর এর মান কত হবে 14, আর প্লাস 1 14 প্লাস 1, তাহলে সেটা বের হবে এরকম 34c 14, 4x এর পাওয়ারে বসবে 34 মাইনাস 14, আর এখানে 3 এর পাওয়ারে 14। মানে এত কিছু কিন্তু লাগতেছে না, তোমার জাস্ট x এর ঘাতটা চাইছে, যে x এর ঘাত, উপরে দেখো থাকে 19 আর এখানে 20, তো একটাতে x এর ঘাত 19, একটাতে হচ্ছে 20, বুঝছো। এবং মজার বিষয় হচ্ছে প্রথমটা, বা আমি যদি এখান থেকে বলি আমার 15তমটা পেছনেরটা x এর পাওয়ার 20 আর পরেরটা সামনেরটাই হবে 19, কারণ প্রথম পদের পাওয়ার কিন্তু ক্রমাগত কমতেছে, কমতে আগাচ্ছে। বল আন্ডারস্ট্যান্ডিংটা হইছে কিনা, বুঝতে পারলাম কিনা তোমরা, এটা এই ফর্মুলা দিয়ে না করে অ্যাকচুয়ালি ভেঙে করবা, এনসিআর ধরে এনসিআর দিয়ে, মানে মেইনলি সাধারণ পদ দুইটা লিখবা, পরে দুইটা সমান করে এই ক্যালকুলেশন করবা, একই জিনিসই। আমি একটা জাস্ট ফর্মুলা দিয়ে একটু দেখাই দিলাম, আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এই রিলেটেড, এই কনসেপ্টের রিলেটেড আরও কিছু ম্যাথ নেক্সট ক্লাসে করে আমরা দেন ফার্দার নতুন কনসেপ্টের দিকেই যাব। এটা আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। কি বলা আছে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 24, এত এর বিস্তৃতিতে দুটি ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত 4:1। এখন একটা ঝামেলা আছে, দেখো এতক্ষণ তোমাকে বলছে সমান,
তোমার না দরকার হয় নাই যে কোনটার কথা বলছে, সামনের পেছনের অনুপাত নাকি পেছনের সামনের অনুপাত, বাট এখন ক্লিয়ার করে দেয় নাই। তো তুমি অ্যাজাম্পশন করতে পারো, একটা হলো যে হ্যাঁ পেছন সামনে 4:1, আবার সামনে পেছনে ওইভাবে আবার আসবে 4:1, সো দুইটা আনসার বের হবে এই অঙ্কের সাপেক্ষে, বুঝছো না? এবং মজার বিষয় হচ্ছে ওরা যেই রেশিও দিছে এভাবে যে সবসময় ওই বিস্তৃতিতে তুমি ভ্যালু পাবা তাও না, দুইটা ধরে একটা থেকে আনসার আসতেও পারে আর এটা নাও পারে, বাট এই ক্ষেত্রে আসবে কারণ দেখো সুষম, এদিক থেকে যা আসে ওদিক থেকে ঠিক তার উল্টাটা হবে। কথাটা বুঝছো কিনা? তোমরা প্যাসকালের ত্রিভুজে দেখো না এই সহগগুলো যখন এমন হয় 1 5 দেন ধরো আবার কি দেওয়া যায় 10, এদিকে আবার 10 5 1, তো তুমি এইখানে পেছন সামনে গেলে যে রেশিও আসে তখন সামনে থেকে পেছনে আসলে একই রেশিও আসে, এইটা বলতেছি আর কি, এইটা বলতেছি। কিন্তু সাথে অন্য সংখ্যা এসে পড়লে 2 4 5 6 তখন এদেরকে আবার ম্যানিপুলেট করে দেয়, তো তখন সেম রেশিওটা থাকে না, এটা বলতে চাচ্ছি। বুঝলাম? ঠিক আছে, সমস্যা নাই। আমরা আসলে এখানে করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে ধরতেছি যে রেশিওটা হচ্ছে 4 মানে আগেরটা, 1 মানে পরেরটা। তাহলে আমি একবারে করি, দেখো tr + 1 ডিভাইডেড বাই tr, আমরা ফর্মুলা কি শিখছি বলো, n - r + 1 ডিভাইডেড বাই r এত ইনটু b/a। এই রেশিওটাকে কি ধরবো বলো, আগেরটা আর পরেরটা এইভাবে ধরতেছি। তাহলে আগেরটা মানে কিন্তু tr, r + 1 এক পরে, তাহলে এটা 1 এটা 4, এভাবে সরি 4 আর 1, তাহলে নিচে হবে 4 পরেরটা হবে 1। সিরিয়ালটা বুঝছো? এটা হলো আগের পদ, সেটা 4, পরের পদ হচ্ছে 1, এভাবে চিন্তা করতেছি। অলরাইট, তাহলে আমরা বসাতে পারি, এটা হলো 24 - r + 1 ডিভাইডেড বাই 4 ইনটু কি বসবে বলো, b এর ভ্যালু বসবে, x এর ভ্যালু বসবে, বলছে যাদের সহগের অনুপাত, দুইটা পদ নির্ণয় করতে বলছে যে সহগের অনুপাত, তাহলে x কে কিন্তু নেওয়ার দরকার নেই, b তে শুধু সহগটা আসবে কত 1, এতেও সহগটা আসবে জাস্ট 1, এত ইকুয়ালস টু 1/4। এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি হবে দেখো, এখানে 25 হয়ে যাবে, 4 25 100 মাইনাস 4r সমান ওদিকে শুধু r, তাইলে 5r ইকুয়ালস টু 100, মানে বেসিক্যালি r এর ভ্যালু চলে আসলো 20, r এর ভ্যালু চলে আসলো 20। তাইলে আমার পদ দুইটা কি কি বল, একটা হলো 21তম পদ, একটা 20তম পদ। কেন? এই যে 20 আর এই যে 21, সুতরাং 21 ও 20তম পদ। এবং কেন দেখো পরেরটা আসলো, একটু জাস্ট চিন্তা করো, যত পরে যাচ্ছে ভ্যালু কিন্তু ছোট হচ্ছে, শুরুতে বড় ছিল, বড় থেকে কমতেছে, সরি ছোট ছিল, ছোট থেকে বাড়ে, মধ্যপদ অবধি যায়, মধ্যপদ থেকে আবার কমতে থাকে। প্যাসকেলের ত্রিভুজটা জাস্ট চিন্তা করো, সহগগুলা কিরকম হয় ওইটার কথা ভাবো। এই যে এইটা 1 5, তারপর 5 এর পরে 10 নিয়ে নিই, আমি তো জানি না এটা আসলে হবে কিনা, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, মানে যে কোনো একটা কেসে এরকম হতে পারে। তখন কি হবে দেখো, এক থেকে ক্রমাগত বাড়তেছে, মধ্যপদের দিকে গিয়ে সর্বোচ্চ, এরপর আবার কমতে থাকে। নেক্সট ক্লাসে আমরা মধ্যপদ পড়বো, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে, বুঝছো? তো দেখো পরের দিকে কিন্তু কমে, একদম শেষের দিকে গিয়ে আগেরটা বড় হয় পরেরটা ছোট হয়। আমরা কিন্তু তাই ধরছিলাম, আগেরটা বড় পরেরটা ছোট, এই দেখো আগেরটা বড় পরেরটা ছোট, দ্যাটস ওয়াই আমাদের শেষের দিকে আনসার আসছে 21 আর 20। এখন চলো উল্টা ধরবো, দেখবা শুরুর দিকের আনসার আসবে। এই অবজারভেশনটা জাস্ট করাতে চাচ্ছি, বুঝছো? আর কিছুই না, এই অবজারভেশনটা জাস্ট করাতে চাচ্ছি। তাহলে আমরা কি নিব এখন, tr + 1 ডিভাইডেড বাই tr, এখন আমাদের রেশিও যাবে উল্টে, ফর্মুলা তো ওইটাই, n - r + 1 ডিভাইডেড বাই r ইনটু b/a এত ইকুয়ালস টু, এখন হবে 4/1, মানে কি পরেরটাকে দেখো বড় ধরছে, আগেরটা ছোট, তাহলে ভ্যালু বসাও, n তো সেই আগের মতোই 24 - r + 1 ডিভাইডেড বাই r ইনটু এটাও 1 যেহেতু শুধু সহগ ইকুয়ালস টু 4, তাহলে কত আসতেছে 25 - r সমান হচ্ছে 4r, তাহলে 5r সমান হচ্ছে 25, r এর ভ্যালু দেখো পেয়ে গেছো 5। তাহলে আর 5 আসার মানে কিন্তু পদ দুইটা হচ্ছে একটা 5 একটা 6, দেখছো শুরুর দিকে আসছে, একটা 5 একটা 6, আমি বলতে পারি পঞ্চম ও ষষ্ঠ পদ। কেন? শুরুর দিকেই দেখবা ক্রমাগত আগেরটা ছোট থাকে পরেরটা বড় হইতে থাকে, দেখছো? এই একটা ম্যাথে কিন্তু এই অবজারভেশনগুলো করা যায়, বাট রেকমেন্ডেড হচ্ছে পরীক্ষায় এই রেশিওর ফর্মুলা ইউজ করো না, যদিও বইয়ে দেওয়া, পরীক্ষাতে একদম ভেঙে করো। এই যে এইটা একদম প্রথম যে ম্যাথটা আমরা করছিলাম সেভাবে জাস্ট সাধারণ পদ নাও, নিয়ে এখান থেকে সমান লেখো বা অনুপাত নাও প্রশ্ন মতো দেবে, মানে এক স্টেপ একটু এক্সট্রা ফার্দার করা লাগতেছে। আমরা যেই বেসিক ক্যালকুলেশনটা করতাম, করে রেশিও বানায় রাখছি অলরেডি, সেটা এখানে করতে হবে আর কি। বুঝতে পারলাম? তো আমরা নেক্সট ক্লাসে এখান থেকে ফার্দার সামনের দিকে যাবো, দেন নতুন কনসেপ্ট মধ্যপদের দিকে অগ্রসর হব। আজকের ক্লাস এই পর্যন্তই, এবং আশা করি আজকেও এই অধ্যায়ের কিছু ফান্ডামেন্টালস বা কিছু ইনসাইটস তোমাদের ক্লিয়ার হয়েছে এবং অবজার্ভ করতে পারছো। আর এই ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।